হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। Okay. আপনাদের গ্রুপে কমেন্ট দেখে আমি শিহরিত। সে হঠাৎ যে একজন আবার হচ্ছে যে পুলিশ আবার কি বলবে, অনলাইনে ক্লাস। আচ্ছা আচ্ছা। স্যার পুলিশে কোদানি দিবে আমাদের। হ্যালো, আমি কি কিছু শুনতে পাচ্ছি না নাকি কেউ কিছু শুনতে পাচ্ছে না? এবার তো আপনার কথা শুনতে পাচ্ছি। আমিও স্যার ছিলাম, মেবি স্যার এখন কিছু বলছেন। আচ্ছা, গত ক্লাসের প্রবলেম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বাকি কিছু বুঝেন নাই বা এই ধরনের কিছু? স্যার আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আসসালামু গুলো আলাইকুম রয়েছে। স্যার। হ্যালো। হ্যাঁ, বলেন। তা আমাদের কত ক্লাসে হোমওয়ার্ক দেখতে আমরা ভাবছি যে তো ওই বিষয়টা দেখার জন্য স্যার একটু। কোথায় দিয়েছেন? স্যার ওই অ্যাসাইনমেন্টে দিচ্ছি আমরা স্যার। আচ্ছা, আমি তো অ্যাসাইনমেন্ট গুলো সব একসাথে দেখবো, বুঝছেন, একসাথে দেখে দেখ। ও আচ্ছা, কোনটা ক্লাস 5 এর অ্যাসাইনমেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট অ্যাসাইনমেন্ট আছে আমাদের তৈরি ও করছে, ঠিক ও আছে কিনা হ্যাঁ, দেখার জন্য। হয়েছে 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 হয়েছে। ঠিক আছে। এটা হয়েছে। তাহলে আপনাদের হচ্ছে আজকে ক্লাস স্যার 6। আপনার যে জিমেইল অ্যাকাউন্ট গুলো রয়েছে সেগুলো কি আলাদা আলাদা মোবাইল নাম্বার দিয়ে খোলা? বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে খোলা, কিছু কিছু খুলেছি মোবাইল নাম্বার ছাড়াও। মোবাইল নাম্বার প্রয়োজন ঠিক হয় না। আছে স্যার। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমি আপনাদের এই যে গতদিন যে ওয়ার্ড পেজটা খুলে দেখালাম, আজকে সেই ওয়ার্ড পেজ দিয়েই কাজ করে দেখাই। ভাইয়া হ্যালো, হ্যাঁ, মেসেঞ্জারে চাও নাইতেছে ভাইয়া, মিটন বলতেছি। ও আচ্ছা, না ক্লাস তো এখন আর শুরু করা হয়নি। জি ভাই। গতকালকে যে কার্ডটা দিলেন কার্ডটা আচ্ছা, দিয়ে তো কারো কোনো সমস্যা নাই গত ক্লাস নিয়ে? সবাই ঠিক মতো করতে পারছেন তো ক্লিয়ারলি? হয়েছে? সবকিছু ক্লিয়ারলি হয়েছে?
ওকে, স্যার এই যে আমরা যে থিম গুলো চেঞ্জ করতেছি তারপরে যে আমরা আমাদের নতুন একটা ওয়েবসাইট আসতেছে এটা আমরা কিভাবে দেখবো জানি আপনি আমাদেরকে বলেছিলেন। বলেন, আবার বলেন তো। আমরা যেটা থিম চেঞ্জ করতেছি বা আমরা যেটা বানাচ্ছি সেটা আমরা মানে আমাদের যে স্ক্রিনে তো ড্যাশবোর্ডটা তো আসতেছে, মানে আমরা নতুন যে থিম গুলো চেঞ্জ করতেছি তারপর আমরা মানে আমাদের সাইটটা ভিউ করব কোনটাতে ক্লিক করে। এই যে জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটার মধ্যে গেলেই দেখা যাবে সবচেয়ে। স্যার আরেকবার বলেন, সরি আমি শুনতে পাইনি। এই যে এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করলেই সব দেখা যাবে ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা যখন কন্টেন্ট রাইটিং শিখেছিলাম তারপরে শিখলাম হচ্ছে কিভাবে একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে হয়। তো এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট আমি যখন আপনাদের দেখাই তখন কি আমি আপনাদের থিম দিয়ে ডিজাইন করে দেখাইছিলাম? থিম যে ডিজাইন একটা দেখাচ্ছেন যে জাস্ট থিম অ্যাড করা দেখাচ্ছি। থিম অ্যাড করা দেখাইছি না, কিন্তু থিম ডিজাইন করে দেখাই নাকি? থিম ডিজাইন করা দেখেন নাই, থিম অ্যাড করা দেখাচ্ছেন শুধু। থিম দিয়ে ডিজাইন করে দেখাইছি না স্যার দেখেন নাই, ওই কিভাবে থিম অ্যাড করে সেটা দেখাইছিলেন। ও আচ্ছা, তো এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে যাবেন হচ্ছে থিমে। থিমে যাওয়ার পরে এখানে অ্যাড নিউ থিমে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে এক্সট্রা। তো এক্সট্রাটা লেখার পরে এক্সট্রা চলে আসবে, এক্সট্রাকে এখান থেকে ইনস্টল দিয়ে ফেলবেন। এই থিমটা যখন আমরা এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে ইনস্টল করে ফেলবো তখন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাবে অনেকটা। দিলাম, এখন দেখেন এখানে এটাকে রিলোড দেন, চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এখন আমরা এটার মধ্যে খুব সুন্দর একটা লেআউট বসাতে চাচ্ছি, একটা সুন্দর একটা ডিজাইন আনতে চাচ্ছি। তো এই ডিজাইনটা আনার জন্য আমাদের এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এই প্লাগইনটার নাম হচ্ছে এক্সট্রা এলিমেন্টর প্লাগইন। তো থিম কি এটা তো বুঝছেন, থিম মানে হচ্ছে এই ওয়েবসাইটের পুরো ডিজাইনের টেমপ্লেট, আর প্লাগইন মানে হচ্ছে যে এই ওয়েবসাইটটা ডিজাইন করতে গেলে আমাদের কিছু এক্সট্রা সফটওয়্যার দরকার হয়। এগুলো জাস্ট টেস্ট, সার্চ ইঞ্জিনে কিছু দেখা যাবে না। তো এগুলো হচ্ছে জাস্ট কি টেস্ট। আচ্ছা, তো অ্যাপিয়ারেন্স এর মধ্যে যা থিম চেঞ্জ করতে পারবো। আর প্লাগইন কি? প্লাগইন হচ্ছে এক ধরনের আহ, কি বলবো, এক্সট্রা অ্যাড অন বলতে পারেন, এক্সট্রা অ্যাড অন। হ্যাঁ, এক্সট্রা অ্যাড অন, যে জিনিসগুলো ওয়েবসাইটের সাথে অ্যাড করলে ওয়েবসাইটের এক্সট্রা ফিচার গুলো তৈরি হবে। তো এখানে আমি একটা বিল্ডার, ওয়েবসাইট বিল্ডার ইনস্টল দিচ্ছি, এটার নাম হচ্ছে এলিমেন্টর। এটা দিয়ে আমরা খুব সহজে নিমিশে একটা ওয়েবসাইট কমপ্লিটলি ডিজাইন করে ফেলতে পারবো আমাদের পছন্দ মতো, আমাদের মন মতো আমরা একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারবো আর কি। তো সেটা আমরা বানাই চলে। আচ্ছা, তো এখান থেকে অ্যাক্টিভিটি ক্লিক করতে হবে। তো থিমটা সরি প্লাগইনটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি এখান থেকে চলে যাবেন অ্যাপিয়ারেন্সে, যাওয়ার পরে এক্সট্রা অপশনে যাবেন। যেহেতু আমরা এক্সট্রা থিমটা ইনস্টল দিয়েছি সেখান থেকে এক্সট্রা অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে ইনস্টল ইম্পোর্টার প্লাগইনে ক্লিক করবেন। তারপর এখানে এটা অ্যাক্টিভেট হতে একটু সময় লাগবে। অ্যাক্টিভেট হওয়ার পরে এরকম লেআউট আসবে, এখান থেকে এলিমেন্টারে ক্লিক করবেন। এলিমেন্টার প্লাগইনটা মনে হয় অ্যাক্টিভ হয়নি, একটু
টিপতে হয়েছিল, তাহলে এরকম কেন দেখাচ্ছে? এগুলো তো ঠিক আছে। ইনস্ট্রাকশন, সি লাইব্রেরি, এলিমেন্টর, প্লাগইন কি? আচ্ছা, একজন প্রশ্ন করেছেন প্লাগইন কি। তাহলে কাজ করি, চলেন আপনাদের এই পুরো ওয়ার্ডপ্রেসের সাথে আগে একবার পরিচয় করে দিয়ে আসি, হ্যাঁ, তারপরে প্লাগইনটা বুঝতে পারবেন। এটা সবার শিখতে হবে না আসলে, যারা ওয়েবসাইট নিজেরা ফ্রিতে ডিজাইন করতে চান নিজেদের ওয়েবসাইট, তাদের জন্য এটা লাগবে আর কি। তো অথবা এসইওর কাজ করতে গেলে এই ওয়ার্ডপ্রেস সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে। এই ধারণাটা দেওয়ার জন্য আসলে এই ওয়ার্ডপ্রেসটা আপনাদের ইনস্টল করাইলাম, এবং এটা সম্বন্ধে একটু কিছু বেসিক দেওয়ার জন্য আসলে এই ক্লাসটা করাচ্ছি। তো যদি আপনাদের ধারণাটা থাকে তাহলে পরবর্তীতে এসইও করতে যে আপনাদের আচ্ছা, ব্যাপারটা কঠিন, হ্যাঁ এটা একটু কঠিনই লাগবে, কারণ ওয়ার্ডপ্রেসটা তো আমরা নেমচিপ থেকে ইনস্টল দিয়েছি, একটা টেকনিক্যাল বিষয়, একটা ওয়েবসাইট রেডি করা, কমপ্লিট করা একটা বিষয় আছে, ব্যাপার আছে। তো কিছু করার নাই, আপনাকে ওয়ার্ডপ্রেসটা একটু জানাই লাগবে। এছাড়া আপনি যদি ওয়েবসাইট সম্বন্ধে ভালো নলেজ নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ভালোভাবে ধারণা নিতে হবে। তো যেহেতু এখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এরকম কোনো কিছু লাগছে না, তো সেহেতু আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে চুজ করে নিতে পারেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে থেকে ওয়ার্ডপ্রেসের সমস্ত ফিচার দেখা যাবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের পোস্ট সেকশন। এই পোস্ট সেকশনের মধ্যে যে আপনি সমস্ত পোস্ট করতে পারবেন এখান থেকে। তো এই পোস্টের মধ্যে এই পোস্টগুলো শো করবে হচ্ছে আপনার ব্লগ পেজে। এটা হচ্ছে ক্যাটাগরি, সব সমস্ত ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট দিতে পারবেন। যেমন আমি যদি আপনাদের একটা ব্লগ সাইট দেখাই গুগল থেকে, যেরকম, আচ্ছা তো মনে করেন এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যে আর্টিকেল গুলো দেখতেছেন এগুলো এক একটা পোস্ট। তো এই এই যে যে রিভিউ গুলো দেখা যাচ্ছে, এগুলো এক একটা পোস্ট। তো এই পোস্ট গুলো করা হয় হচ্ছে, এই যে একটা পোস্ট, এই পোস্ট গুলো করা হয় হচ্ছে এই সাইটের পোস্ট সেকশন থেকে। এই সাইটের পোস্ট সেকশন থেকে এখানে পোস্ট গুলো করা হয়, এবং পোস্ট গুলো বিভিন্ন ক্যাটাগরি ভেদে করা হয়। আপনার যদি একটা ব্লগ সাইট হয়, তাহলে আপনি এখানে ব্লগ সাইটে কি কি বিষয় নিয়ে পোস্ট করবেন সচরাচর, সেটা এখান থেকে সিলেক্ট দিবেন, তাহলেই হবে। এটা হচ্ছে মিডিয়া সেকশন। তো একটা ওয়েবসাইটের ইমেজ টিমেজ যা আছে সবকিছু এই মিডিয়া সেকশনের মধ্যে পাবেন। এটা হচ্ছে পেজ সেকশন। এই পেজ সেকশনের মধ্যে ওয়েবসাইটের যে যে মেনু পেজ গুলো আছে না, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, সাইন ইন, রেজিস্টার পেজ, অর্ডার পেজ, সাবস্ক্রাইব, যত ধরনের পেজ আছে। আচ্ছা, আমি আরেকটা সহজ ওয়েবসাইটে দেখাই। ওয়েবসাইটটা খুব বিরক্তিকর, কঠিন একটা ওয়েবসাইট, ফালতু টাইপের। ধরেন এটা একটা ওয়েবসাইট, সাইটটা অনেক সুন্দর, টেকনোবিটি। তো এই যে এখানে যে হোম পেজে মেনুগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার পেজ, এক একটা পেজ। এই পেজগুলো এই সেকশন থেকে বানানো।
আর এখানে আপনার ব্লগ আছে কিনা আমি জানি না, নিচের দিকে আসলে হয়তো বা ব্লগ সেকশন থাকতেও পারে। এই ওয়েবসাইটের মধ্যে কোনো ব্লগ নাই দেখতেছি। তো অনেক ওয়েবসাইটে ব্লগ পাওয়া যাবে। ওই ব্লগে ব্লগ পোস্ট গুলো থাকে, পোস্ট গুলো পোস্ট সেকশনের মধ্যে পারে। পোস্ট আর পেজের মধ্যে অনেক তফাৎ আছে। পোস্ট হচ্ছে একটা আর্টিকেল, আর পেজ হচ্ছে একটা পেজ। অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এগুলো হচ্ছে পেজ। প্রাইভেসি পলিসি পেজ, এগুলো সব পেজ। কমেন্ট সেকশনের মধ্যে কোনো কাজ নাই। এলিমেন্টর, এটা আমরা ইনস্টল দেওয়ার ফলে এসেছে, এটা পরে বলতেছি, এটাও পরে দরকার। অ্যাপিয়ারেন্স সেকশনটা দরকার আমাদের। অ্যাপিয়ারেন্স এর মধ্যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে থিম সেকশন। এই থিম সেকশন থেকে আমরা আমাদের ওয়েবসাইটে থিম চেঞ্জ করতে পারবো, তো বা টেমপ্লেট চেঞ্জ করতে পারবো। আমরা যে ধরনের টেমপ্লেট দিব আমাদের ওয়েবসাইট দেখতে সেরকম দেখা যাবে। তারপর প্র্যাকটিক্যালি তো করে দেখাচ্ছি। আচ্ছা, এখন যখন আমরা এটা ঠিক করে ফেলবো, থিমটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের এই থিমটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আমাদের প্লাগইন সেকশন আসতে হবে। এটা হচ্ছে প্লাগইন সেকশন। এই প্লাগইন সেকশনের অনেক কাজ আছে। এই পুরো ওয়েবসাইটটাকে চালানোর জন্য অনেক অনেক প্লাগইন প্রয়োজন হবে। সেই প্লাগইন গুলো আমরা চাইলে এখান থেকে ইনস্টল করে নিতে পারি। ইন্টারনেটে অনেক ফ্রি প্লাগইন আছে, অনেক পেইড প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসের জন্য। তো ধরেন আপনি আপনার ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন। পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে গেলে আপনি কি করবেন? তখন আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে গেলে আপনাকে অবশ্যই একটা ভালো মানের প্লাগইন সেটআপ দিতে হবে, যে প্লাগইন দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে পেমেন্ট করাতে পারবেন কাস্টমারদেরকে। তো এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে আপনার ওয়েবসাইটটাকে যেরকম ধরনের চাচ্ছেন সেরকম প্লাগইন অ্যাড করে পেমেন্ট গেট অ্যাড করে ফেলতে পারবেন। ধরেন আপনার ওয়েবসাইটের সাথে বিকাশ পেমেন্ট অ্যাড করতে যাচ্ছেন, এখানে বিকাশ লিখে সার্চ দিলেই বিকাশের যত প্লাগইন আছে সমস্ত প্লাগইন চলে আসবে। এই প্লাগইন গুলো যদি আপনার ওয়েবসাইটের সাথে জুড়ে দেন, তাহলে ভিজিটর আপনার সাইটে এসে পেমেন্ট করতে পারবে। তো এটা যদি না দেন তাহলে কি হবে? না দেওয়া পর্যন্ত এই ফিচার গুলো ওয়েবসাইটের মধ্যে পাবেন না। তো প্লাগইন হচ্ছে আলাদা আলাদা ভাবে এক্সট্রা এক্সট্রা জিনিস অ্যাড করে একটা ওয়েবসাইটকে অনেক ফিচারের মধ্যে নিয়ে আসা। এক একটা সাইটে এক এক ধরনের ফিচার থাকে, সব প্লাগইনের উপর ডিপেন্ড করে করা। তারপরে এটা হচ্ছে ইউজার সেকশন, এটা দরকার নেই আপনাদের জানা। টুল সেকশন, এগুলো জানা দরকার নেই। সেটিং সেকশনটা দরকার আপনাদের। এই সেটিং এর মধ্যে যাওয়ার পরে এখান থেকে রিডিং সেটিং এ যখন ক্লিক করবেন, তখন আপনাকে আপনাকে শো করাইতে হবে যে আপনার ওয়েবসাইটটা কোথায় আসলে পাবলিশ করতে চাচ্ছেন, আপনার ওয়েবসাইটে কোন পেজটা শো হবে। এখান থেকে যদি কোনো একটা স্পেসিফিক পেজ সিলেক্ট করে দেন হোম পেজের জন্য, এটা হোম পেজে সেটাই শো করবে। পোস্ট পেজের জন্য সবসময় ব্লগকে সিলেক্ট করতে হয়, তাহলে ব্লগ পেজ দিবেন। আর এখান থেকে অবশ্যই ডিসকভারি সার্চ ইঞ্জিন কথাটাকে টিক মার্ক দিয়ে রাখবেন। যতদিন পর্যন্ত ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপমেন্টের কাজ শেষ না হবে ততদিন পর্যন্ত এটা এভাবে দিয়ে রাখতে হবে। তো এরপরে আর তেমন কিছু লাগবে না। এখানে পারমালিঙ্ক সেকশনের মধ্যে একবার যেতে হবে, গিয়ে আমাদের এই পোস্ট নেমটাকে সিলেক্ট করে দিতে হবে যদি সিলেক্ট করা না থাকে। তো করাই আছে, থাক। এখন আমরা আবার অ্যাপিয়ারেন্সে যাব, যার পরে আমরা আবার আমাদের এক্সট্রা অপশনে ক্লিক করব। এখানে আসার পরে আমরা সি লাইব্রেরিতে যাব, যার পরে আমরা এলিমেন্টরটাকে সিলেক্ট করব। কিন্তু জানি না কিছু আসতেছে না কেন। অনেকগুলো ফ্রি ডিজাইন চলে এসেছে, এগুলো সমস্ত ডিজাইনই হচ্ছে একদম ফ্রি ডিজাইন। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের জন্য এগুলো একদম ফ্রি ডিজাইন। ফোন নাম্বারটা দিবেন? আচ্ছা, এটা আমার। তো দেখেন এখানে কতগুলো আমরা ফ্রি ডিজাইন পেয়ে গেছি। এখান থেকে আপনার যে ডিজাইনটা পছন্দ হয় সেই ডিজাইনটা এখানে সিলেক্ট করে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে পুরোপুরি বসায় দিতে পারবেন। খুবই সিম্পল, হ্যাঁ। তো ধরেন আমি এখান থেকে এই এটা 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 সিলেক্ট করতে চাচ্ছি, এটা না, আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি। তবে এখানে ইম্পোর্ট কমপ্লিট সাইটে ক্লিক করব, তাহলে আমার পুরো ওয়েবসাইটটা ইম্পোর্ট করে দিবে। ওকে, তো এখন খেয়াল করেন আমার ওয়েবসাইটের ডিজাইনটা কেমন।
এটা একটু সময় লাগবে। তখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু ভিজিট করে দেখবো। দেখেন আমাদের ওয়েবসাইটটা কি সুন্দর হয়ে গেল, তাই না? হ্যাঁ, দারুণ হয়ে গেল না? সেই লাগতেছে কিন্তু এখন দেখতে। তো এই যে এইখানে দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল ডিজাইন করার পরে। তো আমাদের কষ্ট করে কিছুই করা লাগলো না, আমরা কমপ্লিট একটা ডিজাইন পেয়ে গেলাম। প্লাগইন থিম না, প্লাগইন হচ্ছে এক্সট্রা ফিচার অ্যাড করার জন্য একটা সফটওয়্যার বলতে পারেন। প্রত্যেকটা প্লাগইনের আলাদা আলাদা কাজ, এক একটা প্লাগইনের এক একটা কাজ। এখানে কত প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসে। থিম তো হচ্ছে আপনার টেমপ্লেট, আর প্লাগইন হচ্ছে এই টেমপ্লেটটাকে ম্যানেজ করার জন্য বা এক্সট্রা কোনো ফিচার প্রয়োজন হলে কিছু আলাদা আলাদা প্লাগইন অ্যাড করে আপনি সেটা করতে পারবেন। এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যান, যাওয়ার পরে ধরেন আপনার ওয়েবসাইটটাকে হচ্ছে আপনি ইয়ে করতে চাচ্ছেন, কি বলে? আহ, আপনার ওয়েবসাইটের সাথে ইউটিউবকে কানেক্ট করতে চাচ্ছেন। তো এখানে ধরেন আপনার এই থিমের মধ্যে বা ডিজাইনের মধ্যে এই ধরনের কোনো অপশনই নাই ইউটিউবে কানেক্ট করার। তখন আপনি এখান থেকে জাস্ট এই ইউটিউবে ক্লিক দিলে দেখেন ইউটিউব রিলেটেড অনেক প্লাগইন চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা প্লাগইন ইনস্টল দিলেই আপনার ইউটিউব ভিডিও থাম্বনেইল গুলো আপনার ওয়েবসাইটে শো করাতে পারবেন। বুঝতে পারছেন? তারপরে ধরেন এখানে এই ইমেজটা আপনি চাচ্ছেন যে এখানে একটা ভালো মানের স্লাইডার আসুক, এখানে স্লাইড করুক ইমেজটা। তো এই স্লাইড করার জন্য ধরেন এখানে ফিচার গুলো নেই। তো তাহলে আপনি কোন ফিচার দিয়ে এটা করবেন? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই প্লাগইন কিনতে হয়। ইউটিউব অ্যাড করবো, ইউটিউব এখন অ্যাড করে কি করবো? এখন তো ইউটিউবের কাজই নেই এই জায়গায়। তাহলে আপনি এটাকে স্লাইডার করতে চান, তাহলে এখানে যে স্লাইডারের জন্য অনেক প্লাগইন আছে, এখানে জাস্ট আপনি স্লাইড লিখবেন। স্লাইড লিখলে অনেক প্লাগইন আছে, সেই প্লাগইন গুলো ব্যবহার করে এই যে মেট্রো স্লাইড আছে, কত স্লাইডার আলটিমেট আছে, অসংখ্য প্লাগইন আছে। যেটা পছন্দ সেটা সিলেক্ট করে আপনি আপনার এই জিনিসটা কাস্টমাইজ করতে পারবেন ইচ্ছা মতো। তো প্লাগইন এমন একটা জিনিস, এটা আপনার যখন যেটা লাগবে, হ্যাঁ এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্রিতেই পাবেন, আর এখানে যেগুলো পাবেন না সেগুলোর প্রিমিয়াম ভার্সন আলাদাভাবে অনলাইন থেকে কিনতে হয় আর কি। হ্যাঁ, পেমেন্টের জন্য হচ্ছে আমরা অপশন অনেক প্লাগইন আছে পেমেন্টের জন্য। হচ্ছে আপনার আম, যদি আপনি হচ্ছে বিকাশ, রকেট, নগদ, বাংলাদেশি গুলো অ্যাড করতে চান, তাহলে যে সফটটেক আইটির এই প্লাগইনটা ইনস্টল দিলে আপনার সাইটের সাথে সবগুলো অ্যাড হয়ে যাবে automatically, বুঝছেন? আর যদি লাইভ চ্যাটের জন্য অপশন অ্যাড করতে চান, তাহলে যে এখানে লাইভ চ্যাট লিখলে লাইভ চ্যাটের অনেক প্লাগইন চলে আসবে। কত ভিডিও লাইভ চ্যাট, এটা ইনস্টল করে দিলে আপনার ওয়েবসাইটের সাথে লাইভ চ্যাট অ্যাড করার অপশন পেয়ে যাবেন। অনেক লাইভ চ্যাট সেকশন আছে, এগুলো সবই ফ্রি, এগুলো সবই ফ্রি। তো ওয়ার্ডপ্রেস এমন একটা জিনিস যেটা আপনি ইচ্ছা মতো ম্যানেজ করতে পারবেন। এই একই জিনিস যদি আপনি করতে চাইতেন, এটা যদি প্রোগ্রামিং দিয়ে বানানো সাইট হতো, একই জিনিস করতে গেলে এই জিনিসগুলো অ্যাড করার জন্য অনেক কোড লেখা লাগতো, বা ওই পেমেন্ট গেটওয়েটা অ্যাড করার জন্য অনেক কোডিং করা লাগতো। তো এখানে কোনো কোডিং এর বিষয় নেই, কোনো ঝামেলা টামেলার বিষয় নেই, একদম ইজি, পানির মতো সহজ। ঠিক আছে, ইটস ভেরি ইজি। ওকে, তো প্লাগইনটা মনে হয় বুঝতে পারছেন, না বুঝলেও আবার বলে সমস্যা নেই। এই হলো ওয়ার্ডপ্রেস। এই যে আমরা একটা সিম্পল ওয়েবসাইট বানাই ফেললাম।
স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই যে ওয়ার্ডপ্রেস দিয়ে যে আপনি আমাদের ওয়েবসাইটটা বানানো শেখাচ্ছেন, এভাবে কি আমরা ওয়েবসাইট বানিয়ে আমরা কি কাজ করতে পারবো? হ্যাঁ, নিজের ওয়েবসাইটে এভাবে বানাতে পারবেন। আর মানে ইন্টারন্যাশনাল আমরা কি ওই যে মার্কেটপ্লেসে সার্ভিস মানে দেওয়ার বা মানে মার্কেটে আমরা কি এই জিনিসটা দিয়ে কাজ করতে পারবো? ও না না, মার্কেটে সার্ভিস দেওয়ার জন্য এগুলো একদম প্রিফারেবল না। আচ্ছা আচ্ছা, মার্কেটে ওকে স্যার। সার্ভিস দেওয়ার জন্য ডোমেন হোস্টিং কিনে একটাই বানাই হ্যাঁ WordPress থেকে, হ্যাঁ তাহলে হ্যাঁ, কি ডোমেন হোস্টিং তাহলে কি তখন আপনাকে আলাদাভাবে কাজ করতে হবে। না WordPress থেকে মনে করেন সার্ভার বানাইলাম, ওয়েবসাইটটা বানাইলাম ডোমেন হোস্টিং কিনে, হ্যাঁ হ্যাঁ WordPress থেকে বানাইলাম, তখন কি সার্ভিস দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই পারবে, সবই পারবে। সবই করতে পারবেন। তো ডোমেন হোস্টিং কিনতে হবে। হ্যাঁ, ডোমেন হোস্টিং কিনতে হবে। ওই হয়তো 2,500 টাকা মতো খরচ করলে, 25-2600 টাকা খরচ করলেই তো ডোমেন হোস্টিং পাওয়া যায়। হ্যাঁ আমাদের পারে, কিন্তু আমি যে নরমালি যে কোডিং লিখে যে ওয়েবসাইট বানাতে হয় তখন আমাকে ওটা বানাইতে হবে না, এখান থেকে WordPress থেকে করে দিলেই হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস করলেই হয়ে যাচ্ছে। এখানে আমি হয়তো অ্যাস্ট্রো থিম দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি ডিজাইনটা ইম্পোর্ট করে, কিন্তু এই ডিজাইনটা আপনি সুন্দর করে পরবর্তীতে করবেন, এটাকে সুন্দর করে আপনি অপটিমাইজ হ্যাঁ। করবেন, চেঞ্জ করবেন, কন্ট্রোল যে গুলো, এডিট অপশন আছে, ইমেজ গুলো, সব এডিট অপশন আছে। যে এডিট পেজে যে এডিট পেজে যে এগুলো সব এডিট করা যাবে, সব চেঞ্জ করা যাবে, পানির মতো সোজা। এই যে এখানে ডাবল ক্লিক করলে এটা আপনি চেঞ্জ করার অপশন পাবেন, এই যে এখানে যা লিখবেন তাই চেঞ্জ হবে। আচ্ছা ভাইয়া, ওই যে পেমেন্ট গেটওয়ের ব্যাপারে যেটা বলছিলেন, এটা কি জানি বাংলাদেশে আছে যে সূর্যপুরি না কি জানি, সূর্যমুখী, মানে শুনেছিলাম আর কি এরকম যে তারা ওই সূর্যপে, সবকিছু সূর্যপে, সূর্য পে নাকি হ্যাঁ জানি। হ্যাঁ হ্যাঁ, তো সূর্যপে। এরা এরা কি তা এরা তো পেইড, তো এরা তো পেইড ভার্সন, তো এই এদের কি কি করতে হবে, মানে যদি পেমেন্ট গেটওয়ে? সূর্যপে হচ্ছে আপনার মানে জেনুইন পেমেন্ট গেটওয়ে সাইট। ওই সূর্যপে কে যদি আপনি অ্যাড করতে চান আপনার ওয়েবসাইটে, তাহলে আপনার ওদেরকে টাকা দিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, টাকা দিতে হবে, কিন্তু তো সে আমার জন্য আচ্ছা আবার টাকা লাগে না, বুঝছেন? আচ্ছা আচ্ছা আমার জন্য আবার টাকা লাগে না। এই দেখেন, আচ্ছা তা হচ্ছে আমি আপনি হচ্ছে আবার ইক্যাবের স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য, বুঝছেন? স্ট্যান্ডিং কমিটি মানে তো বুঝছেন যে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের একদম কোর লেভেলের যে 50 জন কমিটি আছে না, ওই 50 জন কমিটির মধ্যে আমি একজন, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো আমাদের জন্য আবার এগুলো ফ্রি, অথবা যে যারা ইক্যাবের সদস্য আছে সমস্ত ইক্যাবের সদস্যের জন্য এই সূর্যপে বিনামূল্যে দিয়ে দিই, বুঝছেন? আচ্ছা আচ্ছা। নো, আপনি যেটা বলেছিলেন ভাইয়া যে ওই বিকাশ অথবা ভিসা অথবা ওগুলো অ্যাড করতে এগুলো গেলে যদি কোনো টাকা লাগবে না, ওগুলো যে সফটওয়্যার আইটির একটা প্লাগইন অ্যাড করে দিলেই হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা হ্যাঁ, এটা অ্যাড করলে কি মানুষজন টাকা লেনদেন করতে পারবে? হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি, এই যে আমার এই আচ্ছা, সাইটের মধ্যে করা আছে। মানে যদি এটাই করতে পারে তাহলে সূর্যপে কে আমরা কেন মানে হায়ার করব, এটা হচ্ছে আমার ও প্রশ্ন। দরকার আছে, আমি বলবো না, একটু এখনই আচ্ছা বুঝাই আচ্ছা বলবো। এই যে দেখেন এখানে এই সাইটের মধ্যে ঠিক আছে। ই-কমার্স আছে, ই-কমার্স প্রথমে ইনস্টল দিতে হবে, দেওয়ার পরে আপনার ওই যে সফটওয়্যার আইটির যে প্লাগইনটা আছে না, ওই প্লাগইনটাকে এখানে ইনস্টল দেওয়া লাগবে। তো আমি এখানে ইনস্টল দিছি। ভাই এখান থেকে WordPress থেকে যদি সবকিছু তৈরি করে তাহলে কোডিং লিখে কি করবে? কোডিং লেখার জন্য ওটা আলাদা কাজ। ওটা আপনার হচ্ছে অনেকেই কোডিং লিখে সাইট করতে পছন্দ করে আর কি, নিজের মতো করে পছন্দ করে। তো এই যে দেখেন প্লাগইনটা দেওয়া আছে, এই প্লাগইনটা আমাকে অপশন দেখাচ্ছে কোথায় জানেন? এই যে ই-কমার্সে যাওয়ার পরে আমার এখানে সেটিং এ গেলে বা পেমেন্ট গেটওয়েতে গেলে আমি এগুলো দেখতে পাচ্ছি। সেটিং এ যাওয়ার পরে পেমেন্টে ক্লিক করলে আমার এখানে পেমেন্ট গেটওয়ের অপশন গুলো চলে আসছে। এই যে আমি এখান থেকে এগুলো কয়টা বিকাশ রকেটটাকে অন করে দিই আর কি, রকেটটাকে অন করে একটু সেট আপ করে দিই। ভালোই হলো আপনাদের সাথে কথা বলতে বলতে। রকেটের এজেন্ট না, পার্সোনাল রকেটের নাম্বারটা দিই। আচ্ছা, তো আমি আবার পেমেন্টে যাই। দেখেন এখান থেকে কি পেমেন্ট আমি অ্যাকসেপ্ট করাইতে পারলাম, বিকাশ, রকেট, নগদ, তিনটা পারলাম শুধু, কিন্তু পেপ্যাল দেখেন এখান থেকে অনই করা যাচ্ছে না। পেপ্যাল অন করতে গেলে
পেপাল যদি আমি এখানে করতে যাই, তাহলে আমার পেমেন্টের সেকশনটা আমার বাংলাদেশি কারেন্সিতে রাখা হবে না, তখন আমার কারেন্সিটা চেঞ্জ করতে হবে। তারপরে ক্যাশ অন ডেলিভারি হবে, চেক পেমেন্ট হবে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। কিন্তু যদি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড পেমেন্ট এখানে আমি আনতে যাই, তখন আমার এই প্লাগইন দিয়ে হবে না। তখন আমার যে এরকম প্রফেশনাল সূর্যপের মতো পেমেন্ট গেটওয়ের হেল্প নিতে হবে, বুঝছেন, যারা আমাকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা সব ধরনের পেমেন্টের সেকশন এনে দিবে আর কি, বুঝছেন। এই এখন ক্লিয়ার? হ্যালো। হ্যাঁ, বুঝতে বুঝতে পেরেছি আমি তারপরে যে আরেকটা সুবিধাও আছে, সেটা বলি। সেটা হচ্ছে যে এখান থেকে আমার ভিজিটর আসলো, আসার পরে বাই নাওতে ক্লিক করলাম আমার ওয়েবসাইটে। বাই নাওতে যখন তারা ক্লিক করবে, তখন ওদেরকে চেক আউট পেজে নিয়ে যাবে। নিয়ে যায় দেখেন, ওদেরকে বলবে এটা পেমেন্ট করে কেনার জন্য। তখন ওরা অ্যাড টু কার্টে যখন ক্লিক দিবে, অ্যাড টু কার্টে ক্লিক দেওয়ার পরে ওদেরকে পেমেন্ট করতে বলবে বিকাশ, রকেট, নগদ দিয়ে। যে দেখেন এখানে পেমেন্টের সেকশন দেখেন, সিস্টেম, বিকাশ, রকেট, নগদ তিনটে শো করতেছে। বিকাশ নাম্বার আর ট্রানজাকশন আইডি দেওয়ার অপশন দিয়ে অর্ডার প্লেস করতে হচ্ছে, তাই না? কিন্তু যখন সূর্যপের হেল্প নেবেন, তখন এখান থেকেই পেমেন্ট অর্ডার কনফার্ম হয়ে যাবে। ওই যে ফোনে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে সিস্টেম করে ডিরেক্ট পেমেন্ট সিস্টেম করে দিবে ওরা। আর এখানে দেখেন পেমেন্টটা ম্যানুয়াল, এরকম ঝামেলাগুলো আছে। এই জন্য ওই প্রফেশনাল পেমেন্ট গেটওয়ের সাপোর্ট নিতে হয়। আচ্ছা, এখন আমরা আমাদের টপিকে ফিরে আসি। তো এগুলো সম্বন্ধে আমাদের আর কোনো আইডিয়া না নিলেও হবে, ওয়ার্ডপ্রেস আপনার আর বোঝার দরকার নাই, যা বুঝেছেন মোর দেন এনাফ। তো এখন একটা জিনিসই বুঝবেন, সেটা হচ্ছে যে একটা প্লাগইন আছে এসইওর জন্য, একটা প্লাগইন আছে, এই প্লাগইনটার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাপ। তো এটা কোথা থেকে আনবো আমি শুরু থেকে দেখাই দিই। প্রথমে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবেন, তারপর এখান থেকে প্লাগইনে ক্লিক করবেন, করার পরে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। তারপর এখানে এসে লিখবেন হচ্ছে র্যাঙ্ক ম্যাপ। তো র্যাঙ্ক ম্যাথ হচ্ছে একটা এসইওর প্লাগইন। জি, বলছি ওয়েস্ট এসইও থেকে কি র্যাঙ্ক ম্যাথ বেটার? ইউএসটিসিও থেকে র্যাঙ্ক ম্যাথ অনেক বেটার। আচ্ছা 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 আচ্ছা, কোন পয়েন্ট গুলোর জন্য একটু বেটার বলবেন স্যার? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে বলছি। আচ্ছা। তো র্যাঙ্ক ম্যাথটাকে এখান থেকে ইনস্টল দিয়ে দিবেন জাস্ট। আমার এই সাইটটাও গুগলে র্যাঙ্ক করে, বুঝছেন, এটা তো আপনাদেরকে দেখাইছি দেখাইছি না? এই সাইটটা আমি না দেখাই নাই? এই যে এইটা, হ্যাঁ, ডোমেইনটা একবার তাকান আর গুগলের দিকে তাকান একবার। এই যে এটা লেখেন, এই যে দেখছেন 2 নম্বরে আছে, বুঝছেন, বা সব কিওয়ার্ড দিয়ে আছে, টুকবাই এসি টুলস বাংলাদেশ, এটা দিয়ে আছে। এটা দিয়ে এবার গুগল মাই বিজনেস পেজে র্যাঙ্ক করে। কিন্তু এই জিএমবিটাকে তো আমি ক্লোজ করে দিয়েছিলাম। আচ্ছা, এটা ক্লোজে আছে। সরি, বাংলাদেশ না, বিডি লিখতে হবে। বিডি লিখতে সাইটটা পাবে না। হ্যাঁ, হিউজ ট্রাফিক এই সাইটে আসে, হিউজ পরিমাণে সেল হয়। তো এই সাইটটা, এটা এটা এসইও যখন করা হয় ইন্টারন্যাশনাল সাইটের জন্য, আপনি র্যাঙ্ক ম্যাথটাকে ব্যবহার করবেন। আমার এই সাইট র্যাঙ্ক ম্যাথ দিয়ে র্যাঙ্ক করানো, এই যে দেখেন, এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও। কিন্তু আমি র্যাঙ্ক ম্যাথ এসইও প্রিমিয়ামটা ইউজ করি, তো আমি আবার ফ্রিটা ব্যবহার করি না, বুঝছেন। তো ফ্রিটার সাথে প্রিমিয়ামও আছে। তো আপনাদের মনে হয় আমি প্রিমিয়াম দিয়ে দিয়েছি আজকে, ওই যে আমার গ্রুপের মধ্যে। আমার গ্রুপে কি আপনারা জয়েন আছেন সবাই? না না ভাইয়া, আপনার গ্রুপ কোনটা ভাইয়া? ও, আমার গ্রুপে জয়েন নাই? হাই হাই না হাই, সরি। স্যার একটু কথা বলতে হ্যাঁ চাচ্ছিলাম, হ্যাঁ, বলেন। অনুমতি দিলে।
শিওর। স্যার আমি আসলে আমার আপনাকে বলেছিলাম মনে হয় আমার আইএলটিএস পরীক্ষার জন্য আমি গত 3টা ক্লাস আমি টোটালি আর কি ফলো করতে পারি নাই। আজকে ক্লাসে ঢুকে আমার আসলে একটু বোকা বোকা লাগছে নিজেকে, মানে কিছুই বুঝতে পারছি না। তো এটা কি কন্টিনিউয়াস প্রসেস, মানে একটা ক্লাসের সাথে আরেকটা রিলেশন আছে যে এটা না, না এই বুঝলে ওটা বুঝবো ক্লাসগুলো না? হয়তো বা 2, 3, 4টা ক্লাসের রিলেশন থাকবে, ও তারপরে আচ্ছা। হচ্ছে আমাদের এই এসইওর পার্ট পুরোই ক্লোজ হয়ে যাবে, ওই আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং এ ঢুকে যাব, তখন আপনার এইসব ক্লাস আর কঠিন লাগবে না। বুঝে গেছে এখন? তাহলে স্যার মানে আমি আগের ভিডিওগুলো ফলো না করে আসলে আজকের ক্লাসটাও তেমন কিছু বুঝতে পারবো না, তাই তো? আজকে ক্লাসটাও বুঝতে পারবেন, আজকে ক্লাসের সাথে আগের কোনো ক্লাসের কোনো রিলেশন নাই। আজকে অবশ্য আমার খুব এলোমেলো লাগছে, এই জন্যই আর না কি না, আপনাকে। এলোমেলো লাগবে কেন, একটু রিলেশন আছে, হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসটা আনা পর্যন্ত গতদিন দেখাচ্ছি, আজকে আমি সেই ওয়ার্ডপ্রেসটা একটু বুঝাই দিচ্ছি সবাইকে, এবং একটা ওয়েবসাইটের এসইও পার্ট মেনটেন করার জন্য কি দরকার হয় সেই জিনিসটা নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা এই যে ঠিক এটা আমার আছে। ফেসবুক গ্রুপ, বুঝছেন? এই গ্রুপের মধ্যে আমি সব ধরনেরই আপনার হচ্ছে টুল, তারপর হচ্ছে স্যার লিংকটা একটু যদি দিয়ে দিতেন আপনি চ্যাট টুল, বক্সে। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন, থিম, এগুলো সবকিছু আমি দিই। বিভিন্ন মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, হ্যাঁ, এই যে নেমচিপের জন্য কার্ড গুলো দিয়ে দিয়েছিলাম। তো আপনাদের মনে হয় মেসেঞ্জারে দিচ্ছি, কিন্তু এখানে গ্রুপে দেওয়া আছে, দেখেন, হ্যাঁ। তারপর এখান থেকে অনেক প্রিমিয়াম ভিপিএন, টিপিএন, ক্যানভা প্রিমিয়াম, হ্যাঁ, অনেক কিছু, হইচইয়ের অ্যাকাউন্ট, হইচই যে টিভি দেখি না, হইচইয়ের অ্যাকাউন্ট গুলো এখানে দেওয়া আছে, মেলা কিছু দেওয়া আছে, উইন্ডোজের পিটি, অসংখ্য জিনিস, বুঝছেন? তো আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, থ্যাংক ইউ, অনেক কষ্ট করেছেন। অসুস্থ থাকার পরেও যে ক্লাস করতেছেন, এটা কপাল আসলে। আচ্ছা, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি আপনাদেরকে, করে দিয়েছি accept। আচ্ছা, তো এখন একটা ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করাতে গেলে অনেক কিছুরই প্রয়োজন হয় আর কি, হ্যাঁ। Okay, তো আমি একটু আমার গত দিনের স্লাইডের মধ্যে চলে যাব, তাহলে আজকের ক্লাসটা অনেক ক্লিয়ার হবে। ভাই যে লিংক দিয়েছেন ওটা তো আপনার ফেসবুক প্রোফাইল আছে, গ্রুপটা তো আছে। হ্যাঁ, কি বলেন? এই যে গ্রুপ, গ্রুপের সবাই লিংক জয়েন আছে। হতে দিল। জয়নিং পাঠাইছি ভাইয়া। তাহলে আমি একটু রিভিউ করি। এই যেটা আমাদের এসইও স্লাইডস, তো আমরা আজকে ক্লাসে শিখবো হচ্ছে অন পেজ এসইও। হোয়াট ইজ অন পেজ অপটিমাইজেশন? অন পেজ অপটিমাইজেশন কি? অন পেজ অপটিমাইজেশন কিভাবে কাজ করে? অন পেজ অপটিমাইজেশন ইজ দ্য সায়েন্স অফ অপটিমাইজিং দ্য কন্টেন্ট অফ ইউর ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের কন্টেন্ট অপটিমাইজ করার কাজ হচ্ছে অন পেজ অপটিমাইজেশনের কাজ, such that it become friendlier to the search engine। একটা কন্টেন্টকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তোলার জন্য আমরা অন পেজ এসইও করি আর কি। This technique include the optimization of text, image, tag, URL structure, internal link, header, etc. তো আপনাদের সাথে মনে হয় আমি একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং HTML সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো HTML যদি বুঝেন তাহলে এটাও বুঝবেন যে ওয়েবসাইটের হেডার পার্ট আছে, ওয়েবসাইটের হেডার পার্টের মধ্যে এই অপটিমাইজেশন প্রসেস গুলো সম্বন্ধে অনেক কিছুই বলা আছে। আচ্ছা, তো এটা ধরেন একটা ওয়েবসাইটের, আমার ওয়েবসাইট, আমি এটা দিয়ে বুঝাই আর কি। তো আমার এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ আছে, এখানে কিছু কিছু পেজ আমি অপটিমাইজ করি নাই, আবার কিছু কিছু পেজ আমি অপটিমাইজ করেছি আর কি। তো আমার যেগুলো দরকার হয় না সেগুলো আমি অপটিমাইজ করি নাই, যেগুলো দরকার হয়েছে সেগুলো আমি অপটিমাইজ করেছি। তো সব পেজ অপটিমাইজ করার প্রয়োজন নাই। তো যাই হোক, একটা ওয়েবসাইটের পেজের টেক্সট, ইমেজ, ট্যাগ এগুলোকে অপটিমাইজ করাকেই অন পেজ অপটিমাইজেশন বলে। এখন দেখি অন পেজ এসইও এর মধ্যে কি কি কাজ আছে। কিওয়ার্ড রিসার্চ অন পেজ এসইও এর কাজ, কন্টেন্ট রাইটিং অন পেজ এসইও এর কাজ,
টাইটেল অপটিমাইজ করা, মেটা ডিসক্রিপশন, এগুলো সব অন পেজ এসইওর কাজ। তো এই কাজগুলো যদি আমরা একটা কোডিং করা ওয়েবসাইটে করে দিতে যাই অ্যাজ এ এসইও বা ডিজিটাল মার্কেটার হিসেবে, তাহলে কিন্তু আমাদের এটা একদমই হবে না। আমাদের এই টাইটেল মেটা ডিসক্রিপশন গুলো অনেক কষ্ট করে জেনারেট করে লিখে আমাদের রাইটারের হাতে দিতে হবে, রাইটার আমাদের তখন এটা তাদের ওয়েবসাইটে সাবমিট করবে। তো এখন এই ঝামেলার মধ্যে আমি যাবো না জন্য আমি একটা প্লাগইন অ্যাড করবো আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে। সেই প্লাগইনটার নাম হচ্ছে র্যাঙ্কম্যাপ। এই র্যাঙ্কম্যাপ প্লাগইন আমাকে এই অন পেজ এসইওর সমস্ত কাজ করে দিবে। সে আমার টাইটেল ঠিক করে দিবে, মেটা ঠিক করে দিবে, কিওয়ার্ড প্রমিনেন্সি, ডেনসিটি, হাবি জাবি যা আছে সব ঠিক করে দিবে। আমি আপনাদের সাথে একটা একটা করে আলোচনা করব কোনটা কি। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে দেখি টাইটেল অপটিমাইজেশন। টাইটেল অপটিমাইজেশন বোঝার আগে আমরা বুঝি ওয়েবসাইটের টাইটেল কি। তো এখানে আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, মনে করেন যে কিওয়ার্ডটা এই টাইপের, অনলাইন শপিং ইন বাংলাদেশ। এটা লিখে সার্চ দেওয়ার পরে গুগলে যারা র্যাঙ্কে আসলো, আসার পরে এই যে যে এটুকু দেখতেছেন অংশ, এই অংশটাকে বলা হয় হচ্ছে টাইটেল। তো টাইটেল অপটিমাইজেশন মানে হচ্ছে এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে যেন থাকে, এটাকেই টাইটেল অপটিমাইজেশন বলা হয়। আচ্ছা, তারপরে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন মানে হচ্ছে এই যে এই শর্ট ডিসক্রিপশনটা যেটা দেখা যাচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচ দিয়ে যে শর্ট ডিসক্রিপশনটাকে দেখা যায়, এটাকে বলা হয় হচ্ছে মেটা ডিসক্রিপশন। তো এই মেটা ডিসক্রিপশনটা পুরো কন্টেন্টকে রিপ্রেজেন্ট করে। পুরো কন্টেন্টটা কিসের উপরে, এই মেটা ডিসক্রিপশন পড়েই বোঝা যায়। এই মেটা ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডটা থাকতে হয়। এই যে দেখেন অনলাইন শপিং ইন বাংলাদেশ, এই দেখেন অনলাইন শপিং স্টোর ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা মেটা ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আছে হুবহু, তাই না? হুবহু কিন্তু আছে। আচ্ছা, তার মানে আমার মেটা ডিসক্রিপশনটা অপটিমাইজ করা আছে, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্সি। কিওয়ার্ড প্রমিনেন্সি মানে হলো এখান থেকে আমি যদি তাড়াতাড়ি ওয়েবসাইটের মধ্যে ঢুকি, আমার কিওয়ার্ডটা বুঝছেন, অনলাইন শপিং ইন বাংলাদেশ। আচ্ছা, কিওয়ার্ড প্রমিনেন্সি মানে হচ্ছে যে এই যে নিচে যে কন্টেন্টটা, এই কন্টেন্টের শুরুতে প্রথম 100 বা 150 ওয়ার্ডের মধ্যে, প্রথম 100 বা 150 ওয়ার্ডের মধ্যে আমার কিওয়ার্ডটা বসানো আছে কিনা। এই যে আছে অনলাইন শপিং স্টোর ইন বাংলাদেশ বা অনলাইন শপিং ইন বাংলাদেশ, একই জিনিস কিন্তু। হ্যাঁ, তো এই কিওয়ার্ডটা কিন্তু বসানো আছে, অনলাইন শপিং ইন বাংলাদেশ এটা কিন্তু বসানো আছে, বা অনলাইন শপিং ইন ঢাকা, কিওয়ার্ড গুলো কিন্তু খুব সুন্দর করে প্লেস করা আছে প্রথম 150 ওয়ার্ডের মধ্যে। এটাকে কিওয়ার্ড প্রমিনেন্সি বলে। তারপর কিওয়ার্ডের ডেনসিটি, কিওয়ার্ডের ঘনত্ব। কিওয়ার্ডের ঘনত্ব বলতে আমার যে ফোকাস কিওয়ার্ডটা, ফোকাস কিওয়ার্ডটা আমার কন্টেন্টের মধ্যে কতবার প্লেস করা আছে, ওভারঅল কত। তো আমরা দেখি আমার ফোকাস কিওয়ার্ডটা যদি এরকম হয় যে অনলাইন শপিং স্টোর ইন বাংলাদেশ, এটাকেই ধরেন আমি ফোকাস কিওয়ার্ড ধরলাম। তারপর আমি এখান থেকে কন্ট্রোল এফ দিয়ে দেখি তো এই জিনিসটা কয়বার বসানো আছে, একবারই বসানো আছে। আচ্ছা, তার মানে এদের কন্টেন্ট কম। অনলাইন শপিং ইন বাংলাদেশ এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, আর এলএসআই হিসেবে এরা র্যাঙ্ক পাচ্ছে আর কি। অনলাইন শপিং বিডি, আসলে গুগল তো বিডি আর বাংলাদেশ একই জিনিস হিসেবে দেখে, বুঝছেন? এই অনলাইন শপিং বিডি লেখা আর অনলাইন শপিং বাংলাদেশ লেখা একই জিনিস। তাহলে এটাকে যদি আমরা ফোকাস কিওয়ার্ড ধরি, তাহলে ধরেন যে দারাজ হুবহু এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক পাচ্ছে, গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক পাচ্ছে যে দারাজে। এবং অনলাইন শপিং কথাটা দারাজের টাইটেল মেটা ডিসক্রিপশন দুই জায়গায় আছে, বা অনলাইন শপ দুই জায়গায় আছে। তো এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। আর এটার পাশাপাশি এইগুলো দিয়ে যেগুলো হচ্ছে এলএসআই কিওয়ার্ড, বুঝছেন? এগুলো কন্টেন্টের ভিতরে পাওয়া যাবে। তো দারাজের কন্টেন্টের ভিতরে ঢুকলেই এলএসআই কিওয়ার্ড গুলো দেখা যাবে। এই যে এলএসআই কিওয়ার্ড বলতে যে অনলাইন শপিং ইন ঢাকা, এটা একটা এলএসআই কিওয়ার্ড। তারপর হচ্ছে অনলাইন শপিং ইন বাংলাদেশে যে একবার বসানো আছে, দেখছেন কিওয়ার্ডটা বসানো আছে, এটা এলএসআই কিওয়ার্ড না, এটা মেইন কিওয়ার্ড বলতে পারেন। তারপর ইন্টারন্যাশনাল অনলাইন শপিং ফ্রম বাংলাদেশ, এটা একটা কিওয়ার্ড, এটা একটা এলএসআই কিওয়ার্ড বসানো আছে। সো এটা কন্টেন্ট রাইটার যখন কন্টেন্ট লিখবে, হ্যাঁ, এই যে ই কমার্স প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ, এটা কিন্তু একটা কিওয়ার্ড। তো এইগুলো যখন কন্টেন্ট রাইটার কন্টেন্ট লিখবে, তখন কন্টেন্ট রাইটারের মাথায় থাকতে হবে, এগুলো কন্টেন্ট রাইটার হিসেব করে লিখবে। তো 1000 ওয়ার্ডের কন্টেন্টে মাত্র কিওয়ার্ডটা 2 থেকে 5 বার পর্যন্ত রিপিট করা যায়, ফোকাস কিওয়ার্ডটা। তো এই জন্য এটাকে কিওয়ার্ড ডেনসিটি বা ঘনত্ব বলে। ইউআরএল অপটিমাইজেশন,
এটা আমি পরে বলতেছি। ইন্টারনাল লিঙ্ক মানে দেখেন একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক। তো দারাজ যদি এখানে পাকিস্তানে ক্লিক করে তাহলে দেখেন দারাজেরই আরেকটা ওয়েবসাইটে আরেকটা পেজের মধ্যে চলে যাচ্ছে। তাহলে এখানে দারাজ থেকে কিন্তু তারা ইন্টারনালি কানেক্টেড, মানে দারাজেরই একটা সাইটের সাথে একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক। আর এখানে যদি দারাজ অ্যাপে ক্লিক করেন তাহলে কিন্তু যদি দারাজ অ্যাপে ক্লিক করেন তাহলে দারাজেরই আরেকটা পেজ ওপেন হচ্ছে, daraz.com.bt। আমার লিঙ্কটা চেঞ্জ হয়নি, জাস্ট এখান থেকে অন্য আরেকটা নতুন পেজ এসেছে, একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক করা হয়েছে। বাট এখানে যদি মিয়ানমারে ক্লিক করেন তাহলে দেখেন shop.com.mm নতুন আরেকটা ডোমেইনে চলে গেল। এটাকে বলা হয় হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। তো এই shop.com.mm এটা হচ্ছে দারাজের জন্য এক্সটার্নাল লিঙ্ক আর কি। দারাজের জন্য এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে এটা, কিন্তু দারাজ অ্যাপ এটা হচ্ছে দারাজের জন্য ইন্টারনাল লিঙ্ক, কারণ এই ক্ষেত্রে ক্লিক করলে দারাজেরই আরেকটা নতুন ওয়েবসাইটের মধ্যে আসে। হ্যাঁ, এক্সটার্নাল লিঙ্কটাই হচ্ছে ব্যাকলিঙ্ক, এই যে এটা হচ্ছে ব্যাকলিঙ্ক। আচ্ছা, আমি আরো ক্লিয়ার করে দিব এগুলা। ইমেজ অপটিমাইজেশন, ওয়েবসাইটে যখন ইমেজ দিবেন ইমেজটা অবশ্যই অল্টার ট্যাগ দিয়ে দিবেন, পরে দেখাচ্ছি এটা কিভাবে করে, প্র্যাকটিক্যাল আছে। অন পেজ অপটিমাইজেশন গাইড, আপনাকে একটা ওয়েবসাইটের অন পেজ এসইও করার আগে বা একটা ওয়েবসাইট গুগলে লঞ্চ করার আগে মিনিমাম 3 থেকে 5টা আর্টিকেল রেডি করে নিতে হবে। রেডি করার পরে সেই আর্টিকেল গুলো যখন পাবলিশ করবেন, করার পরে আপনার অন পেজ এসইও কাজ শুরু করতে হবে। অন পেজ এসইও এর মধ্যে প্রথম যে কাজ সেটা হচ্ছে ইউআরএল এর স্ট্রাকচারটা। ইউআরএল এর স্ট্রাকচার হবে হচ্ছে আপনার এইরকম, example.com/focus keyword। ফোকাস কিওয়ার্ড অনুযায়ী ইউআরএল এর স্ট্রাকচার হবে। তা আমি একটু উদাহরণ দিয়ে যদি একটু আপনাকে দেখাই যে ইউআরএল স্ট্রাকচার কেমন হওয়া উচিত। তো আমার এই পেজের ফোকাস কিওয়ার্ড হচ্ছে অ্যাবাউট, তো আমার ইউআরএল স্ট্রাকচার হচ্ছে গুগল এই site.com/about, তাই না? তো ইউআরএল এর স্ট্রাকচার এরকমই হওয়া উচিত। অনেক সময় অনেক ইউআরএল দেখবেন যে ইউআরএল গুলো বা যে লিঙ্কের মধ্যে ঢুকলে সেই লিঙ্কগুলোতে আপনার হচ্ছে এই যেরকম @, তারপর হচ্ছে আপনার পার্সেন্টেজ চিহ্ন আসে, আরো কত কিছু আসে। তো এখানে দেখেন অবশ্য সেগুলো আসতেছে না, এখানে আসতেছে না, এই যে আসতেছে, এগুলো ইউআরএল খুব খারাপ ইউআরএল। এটা কিন্তু রিয়েল ইউআরএল স্ট্রাকচার না। ইউআরএল এর স্ট্রাকচার এরকম হবে না, এই যে এই অংশগুলো থাকবে না, শুধুমাত্র এই যে এইটুকু থাকবে, এইটুকু মানে website.com/পেজের লিঙ্ক। এরপরে দেখেন আরো অনেক কিছু হাবিজাবি, পার্সেন্টেজ চিহ্ন, স্ট্রিং, অনেক কিছু দেওয়া আছে। যে এগুলো কিন্তু সার্চ ইঞ্জিন একদম পছন্দ করে না। এটা যদি দারাজের জায়গায় অন্য কোনো সাইট হইতো তাহলে গুগল কিন্তু এই জায়গাটায় তারা আটকায় ফেলতো, দারার জন্য আটকায় না, বুঝছেন? আচ্ছা, এই যে এরকম example.com/keyword মানে website.com/পেজের নাম, এরকম হবে হচ্ছে ইউআরএল এর স্ট্রাকচার। টাইটেল ট্যাগ, ওয়েবসাইটের টাইটেল হবে হচ্ছে যেরকম এক্সাম্পল টাইটেল হাইফেন ব্র্যান্ডের নাম। আমরা যদি দারাজের টাইটেলটা দেখতে চাই, এখানে একটা এক্সটেনশন আছে, এর নাম হচ্ছে এসইও মেটা ওয়ান ক্লিক। এটা দিয়ে সমস্ত ওয়েবসাইটের পেজের টাইটেল দেখা যায়। এখানে ক্লিক করলেই দেখেন দেখতে পারবো, এই যে দেখছেন কত বড় টাইটেল দিয়েছে। টাইটেলটা 150 ক্যারেক্টারের টাইটেল দেওয়া আছে। এটা খুব বাজে একটা জিনিস। আচ্ছা, এখানেও টাইটেল দেওয়া নেই। আল্লাহ এর কেমনে র্যাঙ্ক দিয়ে রাখছে আমি জানি না। অন্য আরেকটা সাইটে যাই, আমি বিরক্ত হয়ে গেছি। askipdeal.com, এর টাইটেলটা দেখেন কত সুন্দর। এই টাইটেলটার ফরম্যাট দেখেন, আমি যেভাবে বলেছি এটা হচ্ছে ওয়েবসাইটের নাম, তারপর একটা পাইপলাইন, তারপরে ব্র্যান্ডের নাম। টাইটেলটা এরকম হবে, খেয়াল করেন। এই যে এখানে হচ্ছে এক্সাম্পল টাইটেল, তারপর একটা হাইফেন, তারপরে ব্র্যান্ডের নেম, এবং টাইটেলটা হবে 50 থেকে 60 ক্যারেক্টারের লং। এখানে দেখেন টাইটেলটা তাই দেওয়া আছে। এই টাইটেলটা কত ক্যারেক্টারের? 55 ক্যারেক্টারের, তার মানে 60 ক্যারেক্টার ক্রস করে নাই। কত সুন্দরভাবে ও এসইও করেছে। এক্সটেনশনটার নাম হচ্ছে এসইও মেটা ওয়ান ক্লিক। ওই যে রাইট সাইডে দেখা যাচ্ছে, দেখেন এসইও মেটা ইন ওয়ান ক্লিক, এটা হচ্ছে এক্সটেনশনের নাম। হ্যাঁ, তো দেখছেন কত সুন্দর করে দিয়েছে। এবং এটার ভিতরে কিন্তু ফোকাস কিওয়ার্ডটাকে সে রেখেছে। ফোকাস কিওয়ার্ড কি ছিল? অনলাইন শপিং ইন বিডি, এটা ফোকাস কিওয়ার্ড, সে কিন্তু এটাকে রেখেছে। তারপরে মেটা ডিসক্রিপশনের মধ্যেও সব ফোকাস কিওয়ার্ডকে রেখেছে, যে অনলাইন শপিং ইন বাংলাদেশ, এটাকে কিন্তু সে রেখেছে আর কি। তো এটা গেল টাইটেল ট্যাগের ওয়ে। মেটা ডিসক্রিপশনটা যখন দিবেন সর্বোচ্চ 160 ক্যারেক্টার হবে। 160 ক্যারেক্টারের মধ্যেই যেন বোঝা যায় আপনার ওয়েবসাইটটা কিসের উপরে বেচ করে করা। দেখেন এইটুকু পরেই বুঝতে পারতেছি এটা কি কমার্স ওয়েবসাইট, তাই না?
Online shopping in Bangladesh, buy fashion item, clothes, electronics, home appliance, and gadget at the best price. Buy today and get free home delivery. Just wow. তো এটাই হচ্ছে মেটা ডিসক্রিপশন। এই মেটা ডিসক্রিপশনটা কখনোই 160 ক্যারেক্টার বেশি হবে না। এখানে তাই বলা আছে যে মেটা ডিসক্রিপশনটা যেন 160 ক্যারেক্টার বেশি না হয়। আর এই ওয়েবসাইটের মধ্যে আর কোনো কন্টেন্ট নাই, অল্প একটু কন্টেন্ট দেওয়া আছে আর কি। হ্যাঁ, আর কিওয়ার্ড ডেনসিটিটা বুঝি। কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের আর্টিকেল যদি 1000 ওয়ার্ডের হয়, তাহলে আমরা সর্বোচ্চ আমাদের কিওয়ার্ডটাকে 5 থেকে 7 বার রিপিট করতে পারবো। আমার এই সাইটটা দিয়ে কিওয়ার্ড ডেনসিটি গুলো বুঝাই দিই। এই সাইটটার হোম পেজে গেলাম, তো এটার টাইটেলটা দেখেন, এটার টাইটেল হচ্ছে ডাটা আসুক। এই সাইটের টাইটেল হচ্ছে যে এইটুকু, এটা আমার ফোকাস কিওয়ার্ড। আমি এই কিওয়ার্ড দিয়েই তো গুগলে র্যাঙ্ক করাতে চাচ্ছি। এখন আমি কন্ট্রোল এফ দিব, দেওয়ার পরে আমি আমার লিঙ্কটা কিভাবে ছাড়বো, সরি, আমার ফোকাস কিওয়ার্ডটা কিভাবে ছেড়ে দেখবো। 7 বার আমি এখানে প্লেস করছি কন্টেন্টের মধ্যে। কেন 7 বার করেছি আমি? কারণ হচ্ছে আমার এখানে টোটাল কয় হাজার ওয়ার্ডের কন্টেন্ট আছে, 2000 ওয়ার্ডের কন্টেন্ট আছে, তাই না? তো আপনার একটা ওয়েবসাইটে যদি টোটাল 1.5 থেকে 2000 ওয়ার্ডের কন্টেন্ট হয়, মানে প্রত্যেক 1000 ওয়ার্ডে আপনি 7 বার থেকে 5 বার রিপিট করতে পারবেন। আমি এখানে বাংলাদেশ লিখি, কতবার আছে? 4 বার রিপিট করা আছে। 4 বার রিপিট করা আছে। তো আমি এখানে অনেক কম বার কন্টেন্টটাকে রিপিট করেছি। তো আপনার টোটাল ওয়েবসাইটে কন্টেন্ট যত ওয়ার্ডের হবে, আপনি তার উপরে বেসিস করে আপনার ফোকাস কিওয়ার্ডটাকে রিপিট করবেন বা কিওয়ার্ড ডেনসিটিটাকে নির্ধারণ করবেন। আপনার ওয়েবসাইটে কন্টেন্ট যদি 1000 ওয়ার্ডের হয়, তাহলে আপনি আপনার মেইন কিওয়ার্ডটাকে কন্টেন্টের ভিতরে 5 থেকে 7 বার রিপিট করবেন, এর থেকে বেশি রিপিট করবেন না। এটা কন্টেন্ট রাইটারকে বলে দিবেন, এটা আপনার কাজ না, অবশ্য কন্টেন্ট রাইটারের কাজ। ইন্টারনাল লিঙ্ক করার সময় আপনি একটা পেজের সাথে আরেকটা পেজ যখন লিঙ্ক করবেন, তখন 1000 ওয়ার্ডের সর্বোচ্চ 4 থেকে 5টা লিঙ্ক করবেন, এর থেকে বেশি করবেন না। ইমেজ অপটিমাইজেশন, যতগুলো ইমেজ আপনি দিবেন, হ্যাঁ পারবেন, যতগুলো ইমেজ দিবেন প্রত্যেকটা ইমেজের মধ্যে অল্টার ট্যাগ দিয়ে দিবেন। অল্টার ট্যাগ কিভাবে দেয় একটু পরে দেখাচ্ছি। কিওয়ার্ড প্রমিনেন্স, এটা বলেছি আমি। সোশ্যাল শেয়ার আইকন, আর তেমন কিছুই নাই। তো এই হচ্ছে আমাদের আজকে অন পেজেস এর ক্লাস ছিল আর কি। তো অন পেজেস এর ক্লাসটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই, তাহলে কিভাবে দেখবো? এখানে দেখেন, এই ওয়ার্ডপ্রেসের ভেতরে আমরা যখন স্যার ছিলাম, একটু জিজ্ঞাসা ছিল একটা জিনিস। বলেন। বলছি ওই এক্সটেনশনটার নেম কি, যেটা দিয়ে আপনি চেক করছিলেন? এটার নাম হচ্ছে এসইও মেটা ওয়ান ক্লিক। এসইও মেটা ওয়ান ক্লিক, হ্যাঁ। এটা কি ফ্রি? হ্যাঁ, এটা ফ্রি। আচ্ছা আচ্ছা, এসইও মেটা ওয়ান ক্লিক, তাই তো স্যার? হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা কল এসেছিল। হ্যাঁ, এসইও সহ র্যাঙ্কে নিয়ে আসার জন্য না হলেও আপনি 1.5 থেকে 2 লাখ টাকা চার্জ করবেন, মিনিমাম 2 লাখ টাকা চার্জ করবেন।
আর একটা ই কমার্স এসইও কে আপনি 1,20,000-এর নিচে চার্জ করবেন না, বুঝছেন? তো 6 মাস কাজ করবেন, 25,000 টাকা করে নেবেন, 1.5 লাখ টাকা মিনিমাম ধরবেন, বুঝছেন? তাহলে 25,000 টাকা করে মাসে যদি নেন তাহলে আপনার 6 মাসে কত হয়? 1.5 লাখ টাকাই তো হয় না। ওয়েবসাইট মেক সহ না, একটা ওয়েবসাইট ডিজাইন করে দিয়ে, ই কমার্স সাইট ডিজাইন করে দিয়ে মিনিমাম 30 থেকে 40,000 টাকা নেবেন। 30 থেকে 40,000-এর নিচে ই কমার্স ডিজাইন করে দিবেন না, ঠিক আছে? তো টোটাল 2 লাখের মতো চার্জ করবেন। আর ভাই আপনি বললেন এটা দিয়ে যে আমরা প্রফেশনালি করতে পারবো না ওয়েবসাইট ডিজাইন। না, এটা দিয়ে প্রফেশনালি করতে পারবেন না, এটা শুধু বেসিক আইডিয়া দিচ্ছি। ওইটা কি স্যার, মানে প্রফেশনালি করার দেখাইতে জন্য কি গেলে ওইটা আমরা শিখবো? ওটা আপনাদের শিখতে হবে। অ্যাডভান্স দেখাইতে গেলে কি হয় দেখলেন তো, গ্রুপে গতদিন দেখছেন তো সবকিছু। মানে যদি ক্লায়েন্ট বলেন, ক্লায়েন্টকে অন্য কাউকে হায়ার করে বানিয়ে দিয়ে আমরা তো মাঝখান থেকে করে নিতে পারি। হুম হুম হুম। তো এই যে আমি তো গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করার পরে আমাকে তো হিউজ পরিমাণে মানুষ সাইট করায় নেয়, নক করে, বুঝছেন? তো অনেক মানুষকে বিজনেস প্রপোজাল দিয়ে তাদের সাথে কাজ করি। তো এরকম ই কমার্স সাইটের অনেক কাজও আছে, যে কম্পিউটার সোর্সের কাজ করছিলাম, ওদেরকে দেখেন কি পরিমাণে বাজেট দিচ্ছিলাম, দেখেন দেখেন এটা আমার বিজনেস প্রপোজাল, বুঝছেন? আমি এইভাবে ওদেরকে বাজেট গুলো দিই, কি কি করবো বলে দিই, কোথায় কি করে দিব, একটা ই কমার্স ওয়েবসাইট বানাই দিব, কি কি কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাই দিব তাও বলে দিই। হ্যাঁ, এই যে 1.5 লাখ টাকা বাজেট দিচ্ছিলাম, বুঝছেন? তো কাজ চলতেছে কিন্তু 25,000 টাকা করে প্রত্যেক মাসে। তারপরে পেমেন্ট, তারপরে ওয়ারেন্টি, তারপরে ক্যান্সেলেশন, ক্যান্সেল করলে একটা টাকাও পাবে না, তারপরে এগ্রিমেন্ট ফাইনাল, শেষ। হ্যাঁ, এরকম অনেক কোম্পানির সাথে কাজ করতেছি, বাগে করা আছে। দেখুন এখানে কয়েকটা স্যাম্পল দেখতেছেন না? হ্যাঁ, আরো অনেকগুলো আছে। আবার ফোন আসে এক গাদা, সেগুলোর সাথে কাজ করার সময় তো পাই না। হ্যাঁ, টাকা দিবি না কেন? কাজ করতেছি না কমপ্লিটলি, অবশ্যই টাকা দিবি। এগুলো হয়ে গেছে কাজ করা, আগেই করে ফেলেছি। খালি একটা কোম্পানি টাকা দেয় নাই, হচ্ছে গ্যাজেটেন গিয়ার টাকা দেয় নাই। এই যে এটা একটা নিউজ সাইটের কাজ করে দিয়েছিলাম, দেখেন এটার এসইওর জন্য কত চার্জ করেছি খেয়াল করেন। এটার এসইওর জন্য চার্জ করেছিলাম হচ্ছে আপনার, আচ্ছা এটা তো ইউটিউবের প্রপোজাল, এটা প্রপোজাল ফর এই যে আচ্ছা না, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য দিয়েছিলাম। এসইও প্রপোজাল হচ্ছে এটা। এসইওর জন্য দেখেন অবশ্যই কি এসইওর জন্য কম চার্জ করেছিলাম, এটা মাত্র 72,000 টাকা দিয়েছিলাম। আর সব মিলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব তিনটা সহ এটা 3 লাখ টাকার কাছাকাছি প্রজেক্ট ছিল, বুঝছেন? আহসান ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, এই টাকা দেয় নাই আমাকে, 50% টাকা মেরে দিচ্ছে, বুঝছেন? সাইট র্যাঙ্ক করার পরে বলছে যে আমার সাইট এত কম কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে গে, এটা বলে বাকি টাকা দেয় না। তাও না হলে 100-150-এর উপরে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে দিয়েছিলাম। আপনারা যে আইফোন 11 প্রো লিখলেই গুগলে র্যাঙ্কে চলে আসতো সাইট, এখন র্যাঙ্কিং ডাউন হয়ে গেছে ওদের। 3 লাখ টাকার কাজ করতে সময় লাগছিল ভাই 8 মাসের উপরে, বুঝছেন? প্রত্যেকটা এসইওর প্রজেক্টই 6 থেকে 7 মাস এরকম করে সময় লাগে, অনেক সময় লাগে। একটা কানাডিয়ান সাইটের কাজ করছিলাম, এটাতেও মোটামুটি ভালো বাজেট ছিল। এগুলো সব বাইরের কাজ, বাংলাদেশি ক্লায়েন্ট বাট বাইরের কাজ, গুগল থেকে নক করে এরা, বুঝছেন? এই যে 2 লাখ টাকা বাজেট, এই কাজটা কবে জমা দেওয়া হয়েছিল দেখেন, ডেট সব বলা আছে, অক্টোবর 24, 2019, 1 বছর আগের ঘটনা। স্যার আমাদের কি এই লাস্টে আপনি এটা শিখিয়ে দেবেন যে ওয়ার্কিং রিপোর্ট কিভাবে, যে আপনি যেরকম অফার দিচ্ছেন যেটা কিভাবে মেকিং করব এগুলো? এটা তো আসলে এই কোর্সের মধ্যে নাই, কেমনে দেখাবো এগুলা? এগুলো তো টোটাল আমার পার্সোনাল জিনিস, বুঝছেন? এগুলো তো কোনো কোর্সে শেয়ার করার বিষয় না, এটা আমার পার্সোনাল কাজের জিনিস, এটা তো কোনো কোর্সের জিনিস না। এটা আপনাকে মেক করে নিতে হবে, আপনি নিজেই পারবেন। অনলাইনে সার্চ করলে অনেক এগ্রিমেন্ট পেপার পাবেন, কেমন কি করতে হয় পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আপনাদের এসইওর বাজেট সম্বন্ধে বুঝাইলাম, তো শুধুমাত্র এসইওর বাজেট দেখবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এগুলো তো এখনো শিখাই নাই, সেগুলোর বাজেট তো দেখেনি নাই, ওগুলো দেখলে তো আরো ইমপ্রেসড হয়ে যাবে।
আমি মার্কেট প্লেস ডিরেক্ট কাস্টমার দুইটা নিয়ে নাম্বার দিছে। আচ্ছা, তো আপনারা যারা এসইও শিখবেন একটু ভালো করে শেখার চেষ্টা করেন। এই কোর্সটা শেষ হলে এসইওর দিকে একটু ভালো করে নজর দিন, হ্যাঁ, যারা এসইও শিখবেন অনলি। আর যারা ডিজিটাল মার্কেটিং এ ফোকাস করবেন ওনারা এসইও কে স্কিপ করে যেতে পারেন, আপনাদের এসইও নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। আপনাদের জন্য এই যে এই ক্লাসগুলো, এই যে এইখান থেকে আপনাদের ক্লাস শুরু হবে, হ্যাঁ, আপনারা এইখান থেকে একবারে মন দিয়ে বুঝবেন, ঠিক আছে? তো হতাশ হবেন না ক্লাসের মাঝখানে, হ্যাঁ, হতাশ হবেন না যে আমি এগুলা বুঝতেছি না, মানে আমি পারবো না, আমি এই কোর্স থেকে ক্লাস থেকে বের হয়ে যাবো। না, দরকার নাই, আপনি এগুলো স্কিপ করে যেতে পারেন, এমনি ক্লাসে অ্যাটেন্ড থাকেন, সমস্যা নেই। ভাই একটা কোশ্চেন করব। বল। ভাই এখন তো ম্যাক্সিমাম দেখি যে পেড এসইও, ওটা কি অর্গানিক এসইও কি পারবে ওর সাথে? পারা তো কঠিন না ভাই। না, পেইড এসইওই তো বেশি ইয়ে আর কি, কারণ এটা টাকা দিয়ে করতে হচ্ছে না। অর্গানিক এসইওর সাথে পেইড এসইও কখনোই পারে না, বুঝছেন? জি আচ্ছা ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। তো নতুনরা সোশ্যাল মিডিয়া ভাইয়া। মার্কেটিং নিয়ে কাজ শুরু করবেন। জি বলেন। ভাই আপনি তো একজন প্রফেশনাল এসইও, জি, মানে প্রফেশনাল ভাবে কাজ করেন আর আরটি রানিং ভাই একটা সাইট করতে আপনার 8 থেকে হ্যালো না, ওই সময়টা আমি নিয়ে কাজ করি, বুঝছেন? কারণ হচ্ছে যে চাইলেই তো একটা সাইট মানে আগে আপনি র্যাঙ্কে এনে দেওয়া যায়। রিল্যাক্স মোডে কাজ করেন। রিল্যাক্স মোডে করি, কারণ এই যে আমার এই সাইটটা কিন্তু আমি গুগলে 1.5 মাসে র্যাঙ্ক করাইছি। ক্রিয়েটিভ নিলয়ে গুগলে 1.5 মাসে র্যাঙ্ক করছে, একবারে ফার্স্ট পেজে ঢুকে গেছে। 2 মাস পার হতে হতে ক্রিয়েটিভ নিলয়ে একবারে সব কিওয়ার্ড দিয়ে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, লোকাল এসইও, এসইও এক্সপার্ট, প্রোফাইল ইন বাংলাদেশ, টপ এসইও এক্সপার্ট ইন বিডি, বেস্ট এসইও এক্সপার্ট ইন ইউএসএ, কানাডার সাইট, কানাডা থেকে র্যাঙ্ক পাইছি আমি, অস্ট্রেলিয়া থেকে র্যাঙ্ক পাইছি। অলমোস্ট প্রায় 5 থেকে 6টা কান্ট্রি দিয়ে 2 মাসের মধ্যে আমার সাইট হিট করে ফেলছে। 50,000 ওয়ার্ডের কন্টেন্ট আমার ক্রিয়েটিভ নিলয়ে, বুঝছেন? তো আমি যেগুলো প্যারা নিয়ে কাজ করি ওগুলো 2 মাস থেকে 3 মাস, হ্যাঁ 4 মাসের মধ্যে র্যাঙ্ক এনে দেই। কিন্তু মানুষের কাজ করার সময় ভাই একটু রিল্যাক্সই করি। আচ্ছা, তো চলেন আমরা এখন দেখে আসি প্লাগইনটা কিভাবে সেটআপ দেওয়া লাগবে। তো প্লাগইনটা এখান থেকে যখন ইনস্টল দিবেন তখন এই প্লাগইনের উপরে ক্লিক করলে আপনাকে কি বলবে এটাকে, আচ্ছা ইনস্টল দিয়ে অ্যাক্টিভেট যখন করে ফেলবেন তখন এই যে দেখেন এখানে প্লাগইন সেকশনের মধ্যেই যায়, এখানে র‍্যাঙ্ক ম্যাথ নামের একটা অপশন চলে আসবে এক্সট্রা। এটা অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনাকে র‍্যাঙ্ক ম্যাথের একটা ফ্রি অ্যাকাউন্ট খুলতে বলবে rankmath.com এ। তো এখান থেকে একটা অ্যাকাউন্টের সাথে আপনি এটা কানেক্ট করে নেবেন। rankmath.com এ একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট দিয়ে এখানে কানেক্ট করে নেবেন, রেজিস্টার নাও ক্লিক করে এটা কানেক্ট করে নেবেন। তো আমার করা আছে, বাট আমি এখন করতে চাচ্ছি না এই ওয়েবসাইটের সাথে, কারণ এটা একটা ডামি ওয়েবসাইট, এটার সাথে আমি আমার সাইট কানেক্ট করতে চাই না। আমি এখন এই মুহূর্তে স্কিপ করতেছি, বাট আপনারা করবেন না, আপনারা এটাকে সেটআপ দিয়ে নেবেন। তারপর এখান থেকে অ্যাডভান্স মোড সিলেক্ট করে এখান থেকে সেট স্টার্ট উইজার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যদি আপনার আগের সাইট ইউএসটিসিও তে করা থাকে ইউএসটিসি এর সমস্ত ডাটা এখানে ঢুকায় নিতে পারবেন। তো আমার এটা যেহেতু নতুন সাইট, আমি ইউএসটিসিও ইনস্টল তো দূরের কথা, আমি এখনো এখানে কোনো প্লাগইনই ঢুকাইনি, সেই উঠাই দিব। এটা দেওয়ার পরে আমি এখানে ডন্ট ইম্পোর্ট নাওতে ক্লিক করব। করার পরে আমার ওয়েবসাইটে কি ধরনের এটা বলে দিতে হবে র‍্যাঙ্ক ম্যাথকে। তো র‍্যাঙ্ক ম্যাথ আসলে আমাদের মাধ্যম হিসেবে কাজ করতেছে। আমাদের ওয়েবসাইটের এসইও এর পার্টগুলো আমরা র‍্যাঙ্ক ম্যাথকে বলে দিব, সেই পার্টগুলো আবার র‍্যাঙ্ক ম্যাথ গুগলকে বলে দিব। সো আমরা যদি র‍্যাঙ্ক ম্যাথকে বলে দিই যে আমাদের ওয়েবসাইট কি ধরনের, তাহলে র‍্যাঙ্ক ম্যাথ আবার গুগলকে বলে দিবে আমাদের ওয়েবসাইট কি ধরনের। আমরা যদি বলি আমাদের ওয়েবসাইটটা হচ্ছে পার্সোনাল ব্লগ সাইট, তাহলে পার্সোনাল ব্লগ সাইট। তো আপনি যদি নিজের নামে ওয়েবসাইট খুলেন তাহলে পার্সোনাল পোর্টফোলিও সিলেক্ট করবেন। আর আপনার যদি কোম্পানির ওয়েবসাইট হয় তাহলে আপনি এখান থেকে স্মল বিজনেস সাইট বা আদার বিজনেস সাইট সিলেক্ট করতে পারেন। আর আপনার যদি নিউজ ওয়েবসাইট হয় বা ব্লগ সাইট হয়, নিউজ সাইট সিলেক্ট করবেন। আর আপনার যদি ই কমার্স সাইট হয় তাহলে আপনি এখান থেকে ওয়েব শপ সিলেক্ট করবেন। তাহলে এ গুগলকে বলে দিবে যে এটা ই কমার্স সাইট, কারণ গুগল আবার র‍্যাঙ্ক দেওয়ার সময় ই কমার্স সাইট গুলোকে আলাদা চোখে দেখে, বুঝতে পারছেন? তো আমি এখান থেকে পার্সোনাল ব্লগ দিচ্ছি। এখান থেকে আপনার সাইটের লোগোটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? লোগোটা দিবেন আর এখানে একটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য একটা ইমেজ দিবেন, একটা ডিফল্ট ইমেজ। কারণ এখানে একটু ঢুকে দেখেন তো, আমরা যখনই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার এই গ্রুপের মধ্যে যাই দেখাই,
এটা ফেসবুক না? এই ফেসবুকের মধ্যে আমি একটা পোস্ট যখন করছি, এখানে একটা ইমেজ প্রিভিউ হয়েছে না? দেখেন তো, যে কোনো একটা সাইটের লিংকে ঢুকলে এই যে একটা ইমেজ প্রিভিউ হয়েছে না একটা, এটা কিন্তু মেগার ইমেজ। তারপরে এখানে একটা ইমেজ প্রিভিউ হয়েছে না? এই যে একটা ইমেজ প্রিভিউ হয়েছে, এই যে একটা ইমেজ, হইচইয়ের ইমেজ দেখা যাচ্ছে এখানে। তো আপনি সোশ্যাল মিডিয়াতে যখন আপনার ওয়েবসাইটের লিংকটা শেয়ার করবেন, তখন এরকম কোন কোন ধরনের ইমেজগুলো প্রিভিউ হবে সোশ্যাল মিডিয়াতে, এরকম কোন ইমেজের প্রিভিউ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। হয়ে গেল এখান থেকে। তো এখান থেকে দিয়েন, আমি এখন দিব না, আমি এখানে স্কিপ করতেছি। তারপর এখান থেকে র্যাঙ্ক ম্যাথে অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতেই হবে, আমি করব না, আপনারা করে নেবেন। সেভ। জি বলেন। হ্যাঁ বলছি স্যার, আমরা যারা এসইও শিখছি বা ধরুন কোনো একটা প্রফেশন নিয়ে কাজ করছি, তো আমাদের ক্ষেত্রে কি ধরনের ওয়েবসাইট বানানো দরকার? মানে পোর্টফোলিও ওয়েবসাইট না পোর্টফোলিও কোনো ওয়েবসাইট agency বানাবেন website? আপনারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট নিয়েই এখন থেকে কাজটা শুরু করবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। একটা প্রশ্ন, হ্যাঁ, একটা তারপর এখানে ক্লায়েন্ট এটাকে সেভ দিবেন। হুম। আমাকে অনলাইন শপিং মল একটা ওয়েবসাইট দিলো র্যাঙ্ক করা, গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করার জন্য। হুম। এই সিস্টেমে করলে কি আমি মানে র্যাঙ্ক মেথডে করলে কি পাওয়া যাবে? হয়ে যাবে। তারপর এখান থেকে রিটার্ন টু ড্যাশবোর্ডে যাবেন। হয়ে গেছে। এখানে অল্প কিছু জিনিস আছে যেগুলোকে একটু অন করে দিতে হবে, এগুলো অফ করা আছে। হ্যাঁ, এটা অন করে দিতে হবে, এটা অন করে দিতে হবে, তারপর হচ্ছে এটা অন করে দিতে হবে, এটা অন করে দিতে হবে, এটা অন করে দিতে হবে, এটা অন করে দিতে হবে। হ্যাঁ, তারপর আর কিছু অন না করলেও হবে, এই কয়েকটা জিনিস একটু অন করে দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এগুলো অন করে দেওয়ার পর এখানে র্যাঙ্ক ম্যাথের মধ্যে কিছু জেনারেল সেটিং আছে, এই সেটিং গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা এই সেটিং গুলো নিয়ে এখন কাজ করব না, এই সেটিং গুলো নিয়ে এখন কোনো কথা বলবো না। আমরা নেক্সট ক্লাসে এখানে কিছু কন্টেন্ট পাবলিশ করব, করে সেই কন্টেন্ট গুলো নিয়ে আমরা কাজ করব। এখানে অলরেডি সবকিছু দেওয়াই আছে, পাবলিশ করাই আছে। এখানে আমরা কিছু ডেমো কন্টেন্ট দিব, দেওয়ার পরে সেই কন্টেন্ট দিয়ে আমরা এই আর্টিকেল গুলোকে অপটিমাইজ করে দেখবো আর কি। তো ওইটাই আমাদের অন পেজেস এর ক্লাস। আমরা এখানে যা যা দেখলাম, যে আমাদের টাইটেল কত ক্যারেক্টার হবে, আমাদের ইউআরএল কেমন হবে দেখতে, এই সব কিছু আমরা এই র্যাঙ্ক ম্যাথ দিয়ে করতে পারবো। এবং নেক্সট ক্লাসে আমরা আজকে স্লাইডে যা যা দেখেছি, নেক্সট ক্লাসে এগুলো আমরা প্র্যাকটিক্যালি করে দেখবো, জিনিসগুলো নিজেরা চেঞ্জ করবো, করে করে আমরা এটাকে ট্রাই করবো। হ্যাঁ, এই তো। আচ্ছা, এখন এখন আমি আপনাদেরকে একটু আমার একটা ওয়েবসাইটে যেটাতে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা আছে, আমি সেটা দিয়ে একটু দেখাই দিই যে আমি আমার র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার ফলে আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করানোর জন্য কি কি কাজ করেছি আর কি। তো যখন আমি র্যাঙ্ক ম্যাথ ইনস্টল দিয়েছি, তখন আমার এই পেজ সেকশনের মধ্যে প্রত্যেকটা পেজের পাশে এই এসইও ডিটেলস নামের একটা আলাদা আলাদা অপশন চলে এসেছে। এখান থেকে আমি আমার প্রত্যেকটা পেজের জন্য ফোকাস কিওয়ার্ড ধরে ধরে আমার কন্টেন্টটাকে অপটিমাইজ করেছি, এবং অপটিমাইজ করে আমি একটা অপটিমাইজেশন স্কোর তুলেছি। এই স্কোরটা আপনাদের তুলতে হবে। এই স্কোরটা যত বেশি উপরে নিয়ে যেতে পারবেন এবং যত ভালো করতে পারবেন, তার মানে আপনার ওয়েবসাইটটা গুগলে তত তাড়াতাড়ি র্যাঙ্ক পেয়ে যাবে। বুঝা গেছে? তো এই স্কোরটা কিভাবে আপনি 100%-এর কাছাকাছি নিয়ে যাবেন বা 90-এর উপরে নিয়ে যাবেন, এটা নিয়ে নেক্সট ক্লাসে আমি কথা বলবো। তারপরেও আপনারা বাসায় যেটা করবেন সেটা হচ্ছে এই র্যাঙ্ক ম্যাথ এবং র্যাঙ্ক ম্যাথ সেটআপ সম্বন্ধে এবং র্যাঙ্ক ম্যাথের স্ট্র্যাটেজি সম্বন্ধে এবং র্যাঙ্ক ম্যাথের সেটিং কি কি আছে এবং ওয়েবসাইটের পেজে কি কি থাকে এবং ওয়ার্ডপ্রেস কি, প্লাগইন কি, ওভারঅল পুরো বিষয়বস্তুর উপরে বাসা থেকে স্টাডি করে আসবেন নেক্সট ক্লাসের মধ্যে। ঠিক আছে? তখন আমি আপনাদেরকে এটা শিখাই দিব আর কি। স্লাইড গুলো পেতে পারেন কিনা শিওর। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি আজকে একটু আগেই শেষ করে দেব, কারণ হচ্ছে যে আজকে সকাল থেকে ক্লাস নেওয়া হচ্ছে। আমার অফিসিয়াল ক্লাসও ছিল আজকে, নট অনলি ইশিকুন ছাড়াও আমার অফিসিয়াল ক্লাস ছিল আজকে। লিংকটা একটু ওই চ্যাট বক্সে দেবেন। হ্যাঁ হ্যাঁ, বলেন।
ভাইয়া একজন মানুষ মানে প্রফেশনাল ভাবে এসইও যদি কাজ শিখতে যায় তাহলে কতদিন সময় লাগবে ভাইয়া? শিখতে সময় লাগবে 2 থেকে 3 মাস। আর 3 মাসে প্র্যাকটিস করে প্রো লেভেলে যেতে যেতে 1 বছরের উপরে সময় লাগবে। আর ইন্টারমিডিয়েট লেভেলে যেতে 6 মাস লাগবে। মানে 3 মাস প্লাস 3 মাস যদি সে কাজ করে তাহলে 6 মাস যদি প্রফেশনালি থাকে তাহলে সে ইন্টারমিডিয়েট লেভেলে চলে যেতে পারবে। তখন তাকে আর বিগিনার লেভেল বলা যাবে না। ভাই একটা সাইট র‍্যাঙ্ক করে দিলে মানে মিনিমাম কত টাকা মিলে বাংলাদেশের? একবার বাংলাদেশিরা টাকা দিতে চায় না ভাই, বাংলাদেশিরা বলে যে 10,000 টাকা না দিয়ে বাইরে সে যদি করে। কাজ করে দেয় মানে বাংলাদেশি কত টাকা মিলবে? ও মিনিমাম 1 লাখ টাকা, একটা সাইট মানে র‍্যাঙ্ক করে 1000 দিলে। থেকে $1,500 চার্জ হয় মিনিমাম। আর বাইরের কান্ট্রিতে মান্থলি শুরু হয় বাজেট $5,000 থেকে, বুঝছেন? আর বাংলাদেশিরা 5,000 টাকা দিতে চায়, 10,000 টাকা স্যার। দিতে চায়। হ্যাঁ বলেন। হ্যাঁ, বলছি আমি অলরেডি তোমার ইউটিউব নিয়ে কাজ করি, ইউটিউব এসইও নিয়েও কাজ করছি। তো আপনাকে আমি নক করেছিলাম যে ভিডিও আইকিউ এটা যদি একটু পাওয়া যেত খুব ভালো হতো আর কি। ভিডিও কিউটা তো আপনাদের ক্লাসে শিখাই দিতাম আর কি। এখন আলাদাভাবে ভিডিও কিউ দিতে গেলে আমার অনেক সময় লাগবে, বুঝছেন? ও আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার, কিউটাকে একটু বলে ভালো হতো আর কি। হ্যাঁ অলরেডি ভিডিও আমার অর্ডার চলছে 4-5টা। ও আপনার আপনার অর্ডার চলতেছে কাজের জন্য? হ্যাঁ হ্যাঁ কাজের জন্য দরকার? হ্যাঁ, মানে আমার কাছে ছিল, আমি ফ্রি ভার্সন বারবার ও করে ফ্রি চালাচ্ছি। ভার্সন দিতে হবে না, আমি আপনাকে তাহলে প্রিমিয়াম ভার্সন পাঠাবো নি। আপনি আমাকে আমি আপনাকে ব্যাচ করেছিলাম। কালকে আপনি আমাকে একটা নক দিন। আপনি কালকে বিকালের দিকে একটা নক দিন আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে 5টা-6টা নাগাদ। 5টা-6টার দিকে বা 7টা-7:30টার দিকে এরকম সময় একটু নক দিন। আমি আচ্ছা, আপনাকে আমি ইন্ডিয়া কনফার্ম থেকে দিব। তো তাহলে মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, কনফার্ম দিয়ে দিব আপনার, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে থ্যাংক ইউ। ভাইয়া এই এসইও যদি আরো ভালো করে শিখতে চাই, এরকম কোর্স মানে আমরা কোথায় মানে করলে হবে, বা ও আপনি আচ্ছা, করান এসইও ভালো কিনা? করে আরো ভালো করে শিখতে গেলে আগে আমার সাথে কিছু ইন্টারনেট প্রজেক্ট করেন, কিছু ইন্টার্ন কাজ করেন আগে, তারপরে আমি বলে দিব কি করতে হবে। এসইওটা শিখতে চাই। এসইও তো ভাইয়া শিখতে, আমিও শিখতে চাই, একটু একটু পারছি, বাট এসইও আমি আরো শিখতেই হবে, এসইও না শিখলে হবে না। হ্যাঁ তো আপনারা এজন্য আমি নেক্সট আরো ক্লাসে বাসায় কাজ কি? শিখো না। বাসায় কিন্তু কোনো কাজ দিলাম না, বাসায় কাজ দিলাম হচ্ছে এই ওয়ার্ডপ্রেসটা সম্বন্ধে একটু ডিটেইলসে জেনে আসবেন এবং র‍্যাঙ্ক ম্যাথটা সম্বন্ধে একটু ডিটেইলসে জেনে আসবেন। অ্যাকাউন্ট খুলবেন এবং নিজেদের ওয়ার্ডপ্রেসের সাইট তো সবারই আছে, আপনার র‍্যাঙ্কটা ইনস্টল দিয়ে প্রত্যেকটা সেটিং যে ঘাটাঘাটি করে আসবেন, কোনটার মধ্যে কি আছে দেখে আসবেন। এটা জানার জন্য প্লাগইন ওটাও বাসায় থেকে স্টাডি করে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ আপু কি বললেন এখন বলেন। হ্যালো, মানে এটাই বলছিলাম, ওই যে মানে আপনি হ্যাঁ কোর্স বা কিছু করান কিনা আমি এরকম বা আমার ঈদের পরে একটা অ্যাডভান্স এসইও ব্যাচ শুরু হবে, বুঝছেন? অ্যাডভান্স সেটা এসইও ব্যাচ কোথায় শুরু হবে। ইশিক্ষণে করাবেন? ইশিক্ষণের সাথে করাবেন? কথা বলতেছি, ওটা ইশিক্ষণের সাথেই করার চেষ্টা করব। হ্যাঁ জি ঠিক আছে। তাহলেই হবে। তো মিনিমাম প্রাইস কত থাকবে? ইশিক্ষণের যেটা সেটাই। আচ্ছা, অ্যাডভান্সটা কি আমরা পারবো ভাইয়া, না বেসিক থেকে শুরু করব? আপনারা তো বেসিকই কোর্সের মধ্যে করলেনই, আবার কিসের বেসিক? আচ্ছা এটা কি স্যার বেসিক কোর্স না এসইও? হ্যাঁ এটা তো এসইওর বেসিক শেখাচ্ছে আপনাদের। এটা তো এসইও অ্যাডভান্সের কোর্স মডিউল দেখবেন, চলেন দেখাই। আরো বেশি আমাকে কঠিন? একটু দিন তো স্যার, আমার অ্যাকচুয়ালি আমার এসইও শেখারই মানে শিখবো বলে আমি ইন্টারেস্ট। এই দেখেন অ্যাডভান্সের কোর্স মডিউল দেখেন, এটা হচ্ছে কোর্স মডিউল। কে জয়েন করতে পারবে? যার বেসিক সার্চ ইঞ্জিন এবং সোশ্যাল মিডিয়া সম্বন্ধে নলেজ আছে এবং যার ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর দিস কোর্স। টোটাল 50টা ক্লাস আছে, ক্লাসের ডিউরেশন 1.5 ঘন্টা করে, 75 আওয়ার ক্লাস হবে টোটাল। ক্লাসগুলো সিস্টেম দেখেন, ফান্ডামেন্টাল কনসেপ্ট অন এসইও, এসইওর উপরে ফুল ফান্ডামেন্টাল কনসেপ্ট একবারে এ টু জেড কমপ্লিট। স্যার এটা লিংকটা একটু 2 দেবেন। নাম্বার ক্লাসে এটা দিতে পারবো না। 2 নাম্বার ক্লাসে ওয়েবসাইট অপটিমাইজেশন HTML শেখানো হবে। 3 নাম্বার ক্লাসে টপিক সিলেকশন এন্ড কিওয়ার্ড রিসার্চ, দেখেন কত ধরনের কিওয়ার্ড রিসার্চ শেখানো হবে এখানে। অ্যামাজন অ্যাফিলিয়েটেড কিওয়ার্ড থেকে শুরু করে কিওয়ার্ড ব্রেইনস্টর্মিং, গ্লোবাল কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, এভরিথিং, EMD TMD সবকিছু। তারপরে এই 4 নাম্বার ক্লাসে শিখবেন কি করে কিওয়ার্ড রিসার্চের উপরে ফাইবারে কি খোলা লাগবে, কি করে কাজ করা যায়, বাজেট কেমন হবে সেটা। তারপরে সিলো স্ট্রাকচার,
ছিল স্ট্রাকচারের পরে ওয়েবসাইট ডিজাইনের পরে ওয়েবসাইটের থিম কাস্টমাইজেশন, এটা আর একটা ক্লাস। কমপ্লিট এলিমেন্ট অফ দ্য ওয়েবসাইট বানানো ওটাতে না, শেখানো হবে। এটাতে আছে। এটা শেখানোর পরে কি করে ফাইভারে এই জিনিসগুলোর উপরে কাজ করবেন সেটার উপরে ক্লাস। তারপরে অন পেজ এসইও শেখানো হবে অনেক ডিটেলস। তারপরে অন পেজ এসইও দিয়ে কিভাবে কাজ করবেন সেটা। তারপরে ই কমার্স এসইও শিখবেন, কারণ এটা কিন্তু আলাদা ই কমার্স এসইও। তারপরে হচ্ছে আবার ই কমার্স এসইও দিয়ে কি করে ফাইভারে কাজ করবেন সেটা। তারপরে টেকনিক্যাল এসইও এর উপরে অনেক ক্লাস আছে। দেখেন টেকনিক্যাল এসইও এর উপরে ফার্স্ট ক্লাসে কয়েকটা পার্ট, সেকেন্ড ক্লাসে কয়েকটা পার্ট, তারপরে টেকনিক্যাল এসইও চলতেইছে। তারপরে সাইট ম্যাপ টাইট ম্যাপ আর ওগুলো ফাইভারের কাজ আছে। এখান থেকে এগুলো শেষ করে অ্যাডভান্স সার্চ অপারেটর, এগুলো শেষ হওয়ার পরে ইমেজ এসইও শেষ হওয়ার পরে গুগল ওয়েবমাস্টার ট্যাগ ম্যানেজার অ্যানালাইটিক্স, এগুলো শেষ হওয়ার পরে জিএমবি শেষ হওয়ার পরে ব্যাকলিংকের আবার অনেক ক্লাস। এগুলো দিয়ে মোটামুটি আপনার ব্যাকলিংকের যা আছে সবকিছু শেখানো হবে। তারপরে শেখানো হবে একটা ওয়েবসাইটকে কিভাবে সিকিউর করতে হবে, হ্যাকার যেন হ্যাক না করতে পারে। তারপরে অ্যালগরিদম নিয়ে কথা বলা হবে। তারপরে আপওয়ার্ক এই জিনিসগুলোতে প্রো লেভেলের যে কাজগুলো আছে সবকিছু দেখাই দেওয়া হবে। এই পার্সোনাল কোর্স কত টাকা নেন মিনিমাম? 15,000 টাকা। তো এই কোর্সটা করতে পারলে একজন এসইও তে একবারে প্রো লেভেলে চলে যাবে। ওর উপরে বাংলাদেশে ধরেন যে খুব কম মানুষ টিকতে পারবে, খুব কম মানুষ টিকতে এটা পারবে। আপনার পার্সোনালি এটা পার্সোনাল, এটা ইশিকনের সাথে এটি ইশিকনের সাথে স্যার, কিন্তু সব কোর্স থাকবে না। ইশিকনের তো কোর্স মনে হয় ক্লাস মনে হয় 20টা না 22টা না 24টা। বুঝছি ভাই। তো এখানে তো ক্লাস আছে 50টা, সব থাকবে না, অর্ধেক হয়ে যাবে। ওই জন্য কোর্স ফিটাও চাই। ঠিক আছে, আপনার সাথে কন্টাক্ট। বাকি অর্ধেক ভাইয়া আমি সবার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাচ্ছি, মানে আমাদের এই বেচটা আগে মানে টোটালি শেষ হোক, সবার এটাই সবচেয়ে ভালো হবে। তো আমরা এটা সুন্দর করে আগে শেষ করি। শেষ করে এরকম তো হতেও পারে যে আপনাদের কোর্স করা নাও লাগতে পারে আমার কাছে। আপনারা পরবর্তীতে ইশিকনে ছাড়লে ইশিকনের ওই কোর্সটা করে আপনারা দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমার সাথে কাজ করেও তো প্রো লেভেলে যেতে পারেন, তাই না? কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলবো, যদি কাজ না করেন 2-1টা প্রজেক্ট আপনার মিনিমাম করতেই হবে, তাছাড়া আপনি এসইও এক্সপার্ট হতে পারবেন না। যদি প্রজেক্ট আপনি না করেন তাহলে হবে না। আমার সাথে ইন্টার্নি হলেও করতে হবে, নাহলে আপনি যে কারোর সাথে করেন, নাহলে আরেকজনের থেকে কাজ নেন। হ্যাঁ, আপনার সঙ্গে কাজ করতে হলে কি করতে হবে? আমার সাথে কাজ করতে হলে আমি একটু পারফরমেন্স দেখবো, যে আপনি ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো কিভাবে দিচ্ছেন, কি টাইপে দিচ্ছেন, আপনার কাজের এক্সপেরিয়েন্স গুলো কিরকম, তারপর হচ্ছে আপনার বিহেভিয়ার গুলো দেখবো, সবকিছুই দেখবো। এবং কোর্স শেষে আমি বেসিক কিছু কাজ দিব, ওগুলো করে দিতে পারলেই ধরেন যে আমি ইন্টারনেট। ঠিক আছে স্যার, ওকে ঠিক আছে। বেসিক কিছু কাজ দিব, সিম্পল কিছু। ধরেন একটা সাইট দিয়ে বললাম যে এই সাইটের অন পেজ এসইওটা করে দেন তো। হ্যাঁ, এইভাবে জাস্ট আমাকে বললেই হবে, আমি আপনাদেরকে কাজ দিয়ে দিব। ইন্টারনেটে নিয়ে নিব, ইন্টারনেটে একটা ফুল প্রজেক্ট থাকবে, ওটা A to Z একবারে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করা থেকে শুরু করে সবগুলোতেই আপনারা থাকবেন। ওই সাইটটার কিওয়ার্ড রিসার্চ করে ওই কন্টেন্ট গুলো লিখে সেই কন্টেন্ট গুলোকে র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে অপটিমাইজ করে গুগলের ফার্স্ট পেজে আনা পর্যন্ত আপনারা কাজ করবেন। একদম নলেজ ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? তো যখন নলেজ ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবেন যে টাকা আপনার কাছে অটো দৌড়ে আসতেছে, বুঝছেন? আপনার আর টাকার পিছনে ছুটা লাগবে না। কোন দিক দিয়ে টাকা আমি ঢুকে ইউটিউব যাবে থেকে বুঝতেই পারবেন। অনেক টিউটোরিয়াল দেখে কিছু শিখেছিলাম এসইও। এবার প্রবলেমটা হলো, যেহেতু ইউটিউবে তো সবকিছু ছড়িয়ে ছিটিয়ে, তো প্রপার গাইডটা পাচ্ছিলাম না। এসইও নিয়ে আমি অনেকটা আগিয়েছিলাম। নাই ইউটিউবে কিছু নাই। ইউটিউবে খালি যেগুলো বলা আছে যে এসইও কি আর এসইও কেমনে করে, অন পেজ এসইও কাকে বলে, অফ পেজ এসইও কাকে বলে, শেষ। হ্যাঁ, ওই লাস্টে আর মানে আগাতে পারলাম না আর কি। আমি তো আপনাকে বলছিলাম যে আমাদের সিলেটের কথা। হ্যাঁ, আমি তো ভাই আপনাকে বলছিলাম পার্সোনাল ভাবে আমাদের সিলেটের কথা, মানে এসইও সম্পর্কে। ও হ্যাঁ, মনে আছে? সেটা তো বলছিলাম। হ্যাঁ, প্রপারলি নাই তো নিয়ে আমরা পরে কথা বলবো, এখানে আর কথা না বলি। ঠিক আছে, আচ্ছা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসের কাজগুলো বুঝছেন, কোনো হোমওয়ার্ক কিন্তু দিলাম না। হ্যাঁ, এখন হ্যাঁ র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে র‍্যাঙ্ক হবে, আমার সবগুলো সাইট র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে র‍্যাঙ্ক করানো, আমি কোনো ইউএসএস ইউজ করি না। তো নেক্সট ক্লাসে কাজ হচ্ছে খুব ভালোভাবে ওয়ার্ডপ্রেস সম্বন্ধে জেনে আসবেন এবং র‍্যাঙ্ক ম্যাথ সম্বন্ধে খুব ভালোভাবে স্টাডি করে আসবেন। কেজ স্টাডি করা, পড়াশোনা করা, এটাই নেক্সট ক্লাসে কাজ, আর কোনো কাজ নাই বাসায়। ঠিক আছে স্যার, একটা পোর্টফোলিও ওয়েবসাইটের একটা ডেমো দেবেন একটু? কেমন? হ্যাঁ, একটা পোর্টফোলিও ওয়েবসাইটের ডেমো দেবেন? কি ধরনের? যে ধরুন আমি এসইও এক্সপার্টই হতে চাই, তো সেক্ষেত্রে কিরকম একজন? আমার সাইটটাই দেখতে পারেন।
আপনার সাইটের লিংকটা একটু দিন স্যার তাহলে। আপনি সাইডে লিংক একটু দেন। এই যে আমারটা তেমনিই পাবেন, আপনি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখলেই তো আমার পাওয়া যাবে। এই যে আমি ওয়ার্ডপ্রেস নিয়েও সার্ভিস দিই। ও, আপনি ওয়ার্ডপ্রেস এর কাজ করেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ই কমার্স সাইট আপনাকে তো প্রথম দিন সেন্ড করেছিলাম একটা সাইট। ও এই যে হো হো স্ক্রিনে। হো, এই আমার কাছে কিছু কাজ আছে আপনার, আচ্ছা আচ্ছা, আপনি দিতে আমাকে পারেন। একটু নক দেন তো। ঠিক আছে স্যার, দিচ্ছি। আপনি যদি ফ্রি থাকেন তাহলে দিব, আপনি ব্যস্ত থাকলে দিব না। হ্যাঁ ফ্রি আছি, আমার মার্কেটিং এর ইউটিউব মার্কেটিং এর কাজ আমি অন্য কারোর দিয়ে করিয়ে নিচ্ছি টুকটুক আচ্ছা করে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে এই যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাকে দেখি এটা দিয়ে দিব, ইউটিউব মার্কেটিং এর প্লাগইনটা দিয়ে দিবনি। আপনি আমাকে একটু নক দিন, আমার কাছে ছোটখাটো কিছু কাজ আছে, মানে যেগুলো ঠিক হচ্ছে আছে। আমি সময়ের অভাবে করতেছি না এরকম। তো এই যে আমার এই সাইটটা দেখলেই আপনি মোটামুটি বুঝতে পারবেন, আমার এটা তো পার্সোনাল পোর্টফোলিও সাইট এবং আমার এটা তো ফার্স্ট পেজে র্যাঙ্ক করে, তাই না? আপনি একটু লিংকটা দেবেন। এটা আমি ডিজাইন করেছি, এটা ডিজাইনার আমি। ওয়ার্ডপ্রেস দিয়ে হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেস এর সাইট। একটু লিংকটা দিন স্যার। এটা ওয়ার্ডপ্রেস দিয়ে লিংক করেছেন গুগলের ফার্স্ট পেজে আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে লিংক করে গুগলের ফার্স্ট পেজে। আমার সবগুলো সাইটই ওয়ার্ডপ্রেসে করা, দেখালাম তো আপনাকে। আর অনেক সাইট আমার র্যাঙ্কে আছে, আমার টোটাল 14টা ওয়েবসাইট, বুঝছেন? তো ঠিক আছে, আজকে আমি ক্লাস শেষ করে দিলাম। দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।